জি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আর আমাদের সাউন্ড কোয়ালিটিটা ক্লিয়ার আছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে ইব্রাহিম খান ভাইয়া 25% লিখেছেন, ধন্যবাদ। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে দেখেছি কনফিউশনে পড়েছেন। আচ্ছা, সাউন্ড ঠিক আছে এবং বোর্ডটা কি ক্লিয়ার? সাউন্ড ঠিক আছে এবং বোর্ডটা কি ক্লিয়ার, একটু আমাকে সবাই কনফার্ম করবেন। সাউন্ড এবং বোর্ডটা কি ক্লিয়ার, একটু আমরা সবাইকে মেনশন করে দিই দ্রুত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভাইয়া, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, একটু সবাই সাউন্ড এবং বোর্ডটাকে ক্লিয়ার, আর আমরা সবাই একটু সবাইকে মেনশন করে দেই। বোর্ডের লেখাগুলো কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে যতজন আছেন আমরা কি শুরু করতে পারি? আর আপনারা সবাই কেমন আছেন, কে কোথায় থেকে বলছেন, একটু আপনাদের জায়গার নামটা একটু বলবেন। আপনারা কে কোথায় থেকে বলছেন, কোথায় থেকে দেখছেন? হুম, বোর্ড একটু জুম করলে ভালো হয়। না না না, বোর্ড জুম করার দরকার নেই, আমি প্রশ্নটা একদম ছোট করে লিখেছি, আমি কখনো এত ছোট লিখিনি। বোর্ডটা ঠিক আছে, আমরা পরবর্তীতে যে ম্যাটটা আছে সেই ম্যাটটা করার সময় আমরা আমরা বড় করে লিখবো। আচ্ছা, অনেকে চলে যাচ্ছেন, ঠিক আছে, কেন চলে যাচ্ছেন জানি না, হয়তো অনেকের কাছে আমাদের ক্লাসগুলো ভালো লাগে না এমনটাও মনে হচ্ছে। ইদানিং যা দেখছি যে সবার রেসপন্স দেখছি, শেয়ারে মনে হচ্ছে যে ক্লাসগুলো ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, নরসিংদী থেকে হাপিপদার আপু, আপনি হাজীগঞ্জ থেকে বললে ভালো হতো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম এমএসসি মাইশা আপু। আচ্ছা ঠিক আছে, ঢাকা থেকে ধন্যবাদ। আচ্ছা, শারমিন সুলতান আপু চাঁদপুর থেকে। আচ্ছা ঠিক আছে, এখন এই ম্যাথটা আসলে খুব ইজি একটা ম্যাথ, যেটা আমরা আগের দিন করিয়েছিলাম। ঠিক আছে, এখানে আমাদের পামিদা শম্পা আপু, উনি নিঃসন্দেহে ম্যাথে অনেক ভালো করছে, ইমপ্রুভ ওনার খুবই দ্রুত হচ্ছে, এবং কয়েকদিনের মধ্যে বা আরো কয়েকদিন যদি উনি চেষ্টাটা অব্যাহত রাখে, আমি বলতে পারি, আমি হলফ করে বলতে পারি, 100% শিওর ভাবে বলতে পারি যে উনি ম্যাথে একদিন আমাদের চাইতেও ভালো কিছু হয়ে যাবে। কারণ চেষ্টা এবং পরিশ্রম, এই দুটা জিনিসকে আল্লাহ তাআলা কখনো নারাজ করেন না, কারণ আল্লাহ তাআলা নিজেও চেষ্টা এবং পরিশ্রম করতে বলেছেন। উনি যে হারে চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, আপনাদের প্রত্যেক দিন নোট শেয়ার করা, প্রত্যেক দিন আবার মডেল টেস্টের 20টা প্রশ্ন করে সলিউশন করে আপলোড দেয়া, তো অবশ্যই ওনার তো আসবেই। আচ্ছা, নাটো থেকে ধন্যবাদ। ঠিক আছে, ঢাকা মিরপুর থেকে বলছেন মুনিয়া রহমান আপু। আচ্ছা, এই ম্যাটটা হয়েছে কি দেখুন, এই ম্যাটটা একটু বেসিকটা ক্লিয়ার করছি। উনি যে সলিউশনটা দিয়েছে সেটা আমার আগের লাইভ ক্লাসের উপর ডিপেন্ড করে দিয়েছে, সেখানে একটা দশমিকের ব্যাপার স্যাপার ছিল, তো সেই জিনিসটার উপর ডিপেন্ড করে দিয়েছে। এখানে কি বলেছে দেখুন, 100 টাকায় 100 টাকায় 10টি ডিম কিনে, তাহলে এতটুক পর্যন্ত এই অংশটা ছিল 100 টাকা, সে 10টি ডিম কিনেছে। তাহলে কি বলেছে, 10টি ডিম হচ্ছে কত, 10টি ডিমের ক্রয় মূল্য, ডিমের ক্রয় মূল্য 10টি ডিমের ক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা। ঠিক আছে, তাহলে একটি ডিমের ক্রয় মূল্য হচ্ছে কত, 100 ভাই হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে কত, 10 টাকা। এটা আমরা সবাই জানি বা সবাই বের করতে পারি। ঠিক আছে, পরবর্তীতে দেখা যাচ্ছে কি দেখুন, আবার বলেছে 100 টাকায় 8টি ডিম বিক্রি করেছে, তাহলে আটটি ডিমের বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে কত, 100 টাকা। ঠিক আছে, 100 টাকা। আবার বলেছে এখানে যেহেতু আমরা একটি ডিমের ক্রয় মূল্য বের করেছি, এখান থেকে আমরা একটি ডিমের বিক্রয় মূল্য বের করব, সেটা হচ্ছে কত, 100 ভাগ হচ্ছে 8, যেখানে দাঁড়ায় 12.5। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে যে ভাইয়া তাহলে আপনি এই ম্যাথটা করাচ্ছেন কেন? হ্যাঁ,
একমাত্র তিনি সলভ করে দেন, হ্যাঁ শুধুমাত্র তিনি সলভ করে দেন। আচ্ছা এখন দেখুন, হ্যাঁ কথাটা হচ্ছে যে ভাইয়া এখানটাতে আমি কেন ম্যাথটা করালাম, এই যে এখানে 12.5 টাকা এসেছে সেই কারণে আমাদের এই ম্যাথটা লেখা। আমি আগের দিন যখন ম্যাথটা করিয়েছিলাম তখন আমি বলেছিলাম 12.5 বা তার পূর্বের সংখ্যা হলে 12 টাকা নেয়ার জন্য, আর যখন 12.7 হবে বা 12.5-এর বেশি হবে তখন আমরা 13 নেওয়ার জন্য। সেই জিনিসটার উপর ডিপেন্ড করে উনি করেছে কি, উনি এখানটাতে 12 হিসাব করেছে, যেহেতু 12.5 হিসাব করেছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি আগের দিন এই কথাটা বললেন, এখন কেন আবার এই কথাটা বলতেছেন, এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে, সেই কারণে আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন আমি আগের দিন বলেছি শর্টকাটের অ্যাকচুয়ালি কোনো নিয়ম হয় না, শর্টকাট হচ্ছে যে যেমনে পারে সেটা তৈরি করে নেওয়া। আচ্ছা আজকে এত কম কেন আমি বুঝতেছি না, এত কম কেন আমি বুঝতেছি না। আচ্ছা তাহলে এখন 12.5টাকে যদি আমরা 12.5টাকে যদি আমরা শুধুমাত্র 12 ধরি, ঠিক আছে শুধুমাত্র 12 ধরি তাহলে আমার প্রত্যেকটা থেকে কমছে কত করে, কমছে 0.5 করে, ঠিক আছে। একটা কলা একটি ডিমের থেকে যদি 12 ধরি আমরা 12.5 থেকে, তাহলে একটি ডিম থেকে কমছে কত 0.5 থেকে। তাহলে আমাদের ডিম আমরা কি নিচ্ছি কয়টা বা বিক্রয় করেছি কয়টা, বিক্রয় করেছি আমরা 8টা, তাহলে 8টা থেকে কমছে কত 4 টাকা কমছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এই 12.5 টাকা থেকে যদি আমরা 12 ধরি তাহলে আমাদের এই প্রত্যেকটা ডিমে আমাদের 50 পয়সা বা 0.5 করে কমে গিয়ে 4 টাকা কমে যাচ্ছে। তাহলে আমাদের এই যে 8টি ডিমের বিক্রয় মূল্য বলেছে কত 100 টাকা, 100 টাকা বলেছে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দিয়েছে তারা। তো এই নির্দিষ্ট অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার কারণে আমরা এই জিনিসটাকে বাদ দিতে পারবো না। কেন পারবো না, যদি আমরা এখানে এই যে 0.5 বা 50 পয়সা করে প্রত্যেকটা ডিমে বাদ দিয়ে দেই তাহলে আমাদের এই 100 টাকা যে বিক্রি মূল্য সেটা থাকছে না, থাকছে কত এই যে -4 চলে গেলে 96 টাকা, যেটা আমাদের শর্ত মানছে না, যেটা কি করছে না আমাদের কোনো শর্ত মানছে না। সেই ক্ষেত্রে আমাদের এই যে দশমিক পয়েন্ট যেটা আছে সেটা ধরে করতে হবে, এক্ষেত্রে বাদ দেওয়া যাবে না। যদি এখানে নির্দিষ্ট অ্যামাউন্ট না থাকতো তাহলে সেটা ছিল অন্য ব্যাপার, কারণ এখানে নির্দিষ্ট একটা শর্ত দিয়েছে, তোমার 12.5 টাকা করে তোমার 8টা বিক্রি করে পেয়েছে কত 100 টাকা, কিন্তু তুমি যদি ওই 12.5 টাকা যদি 12 দরে করো তাহলে তোমার হচ্ছে 8×12 = 96 টাকা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে 0.5 টাকা বাদ দেয়া যাবে না। আচ্ছা আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথাগুলো? আচ্ছা ঠিক আছে, আগামীকাল হয়তোবা অনেকের আছে। তাহলে এখন আমরা কি পাবো, লাভ পাবো। লাভ কত পাচ্ছি 12.5 মাইনাস হচ্ছে 10 ইকুয়াল টু কত 2.5 টাকা। আমরা জানি লাভ এবং ক্ষতি দুটা জিনিস কিসের উপর ডিপেন্ড করবে, লাভ এবং ক্ষতি দুটা জিনিসে আমাদের বিক্রয় ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করবে। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল কত 10 টাকা, 10 টাকায় লাভ হচ্ছে কত 2.5 টাকা, 1 টাকায় লাভ হচ্ছে কত 2.5/10 টাকা, আর হচ্ছে 100 টাকায় লাভ কত 2.5 ইন্টু হচ্ছে 100 আর নিচে হচ্ছে 10। তাহলে এখন আমরা এই দশমিকটা উঠানোর জন্য নিচে আমরা কি দেবো, একটা 10 দেবো, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য যাচ্ছে, তাহলে যাচ্ছে 25, এটা হচ্ছে 25। এখন কথা হচ্ছে যে ভাইয়া আসলে আপনি এই ম্যাথটা এত বুঝালেন কেন, এত করালেন কেন? আচ্ছা কেন করালেন, এই যে আমি এই জিনিসটা নিয়ে আমি কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এই ম্যাথটা করিয়েছি। কারণটা হচ্ছে আমি যদি 0.5টা যদি বাদ দেই তাহলে আমার এখানে কি হবে সেটাও বুঝিয়েছি, আর কেন রাখতে হবে সেই জিনিসটাও বুঝিয়েছি। আচ্ছা এই জিনিসটা আমরা অবশ্যই ক্লিয়ার। এখন এটাকে আমরা শর্টকাটে করতে পারি। শর্টকাটে করতে গেলে আমরা কি বলেছিলাম বড় যে সংখ্যা থাকবে সেটা বড়টা থেকে আমরা কি করব, ছোটটা বিয়োগ দেব, গুণ দেব কত 100, আর নিচে দেব যখন আমাদের লাভ বলবে তাহলে আমরা ছোট সংখ্যাটা দেব, ঠিক আছে। তাহলে উপরে থাকছে কত 2 ইন্টু হচ্ছে 100 আর নিচে হচ্ছে 8, যদি 2 দিয়ে 8কে কাটি 4, 4 দিয়ে 100কে কাটলে 25 ইকুয়াল টু হচ্ছে 25%। ক্লিয়ার? আচ্ছা এই ম্যাথটা নিয়ে এখন কি আর কোনো কনফিউশন থাকবে? আচ্ছা এই ম্যাথটা নিয়ে এখন কি আর কোনো কনফিউশন থাকবে? যদি কনফিউশন থাকে একটু আমাকে বলবেন। আচ্ছা এই ম্যাথটা নিয়ে কোনো কনফিউশন থাকবে? আচ্ছা আজ যারা থাকবে না তারা অনেকটাই ঠকে যাবে।
দেখুন আমরা আজকে মানে লাভ ক্ষতির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। দেখুন আমরা শুধুমাত্র আজকে একটা টাইপ শিখবো, একটা টাইপ যে কতটা ইম্পর্টেন্ট সেটা আজকে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা যখন কোনো লাইব্রেরিতে যাই, কিসে যাই? লাইব্রেরিতে যাই। লাইব্রেরিতে কিসের জন্য যাই? আমরা বই কিনতে যাই, ঠিক আছে। এখন দেখুন এখানে একটা বই আছে, আচ্ছা একটা বই, ঠিক আছে। যখন আমি লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরিতে গিয়ে বইটা কিনতে গেলাম, এই বইয়ের মধ্যে কি আছে? এই বইয়ের মধ্যে পেজের মধ্যে একটা লিখিত মূল্য আছে। কি আছে? একটা লিখিত মূল্য দেয়া থাকে, ঠিক আছে। এই লিখিত মূল্য যেটা আছে সেটা থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কম টাকা দিয়ে কি করে? ক্রয় করে, ঠিক আছে। ক্রয় করে। কে ক্রয় করে? লাইব্রেরিয়ানরা ক্রয় করে। আবার এই টাকার উপর ডিপেন্ড করে একটা নির্দিষ্ট মূল্যে আমাদের কাছে বিক্রয় করা হয়, বিক্রয় করে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, যে কি বুঝতে পারতেছি? আচ্ছা আদর্শ লিপি, ঠিক আছে, আদর্শ লিপি। দেখুন আমরা বুঝতে পারতেছি কি, যখন আমরা কোনো বইয়ের দাম নিয়ে বা আমরা কোনো দোকানের কাছ থেকে কোনো কিছু কিনতে যাই, বই ছাড়া বা অন্যান্য কিছু কিনতে গেলে তাদের এমআরপি রেট একটা দেয়া থাকে বা সেল রেট একটা দেয়া থাকে, এরকম কিছু রেট দেয়া থাকে। আপনার দেয়া থাকলে কি হয়, ওই লিখিত রেটটা যেটা সেটা হচ্ছে গায়ের মূল্য লেখা থাকে। ওই লিখিত মূল্য থেকে কিছু দামে কে কি ক্রয় করে? দোকানে ক্রয় করে। আবার সেই টাকার উপর ডিপেন্ড করে আমরা যারা ক্রয় করি বা দোকানে যে বিক্রি করে, এই তিনটা জিনিস থাকে। ক্লিয়ার? আচ্ছা, কমিশন দেয়, হ্যাঁ কমিশন দেয়, ঠিক আছে, কমিশন দেয়। এই লিখিত মূল্যের উপর ডিপেন্ড করে কমিশন দেবে। আর লাভ ক্ষতি যা হবে এই যে দোকানি যে জিনিসটা ক্রয় করেছে সেটার উপর হবে। আচ্ছা, এটা এই লিখিত মূল্যের উপর কি যাবে? লিখিত মূল্যের উপর যাবে কি? কমিশন। লিখিত মূল্যের উপর যাবে কি? কমিশন যাবে, ঠিক আছে, কমিশন যাবে। আর এই যত লাভ ক্ষতি হবে সেটা হবে এটার উপর ডিপেন্ড করে। লাভ ক্ষতি যা হবে এটার উপর ডিপেন্ড করে হবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেছি যে যখন আমরা কোনো দোকানে গিয়ে বই কিনবো, আচ্ছা যখন কোনো দোকানে গিয়ে বই কিনবো তখন আমাদের যে বইয়ের দোকানের মালিক যে জিনিসটা ক্রয় করে যত দাম দিয়ে সেটার উপর ডিপেন্ড করে লাভ ক্ষতিটা পাবো। আর যেটা লিখিত মূল্য থাকবে সেটার উপর ডিপেন্ড করে কমিশন দেবে। কারণ আমাদেরকে তো দোকানে বলবে না উনি কত টাকা দিয়ে বইটা কিনেছে, আমাদেরকে কমিশন দিবে গায়ের রেট, বইয়ের গায়ের রেট যেটা থাকবে সেটার উপর থেকে কমিশন দিবে। আর বিক্রয় যেটা করে সেটা তো ওই কমিশনের উপর ডিপেন্ড করে, যা দিয়ে আমরা কিনি সেটা হচ্ছে বিক্রয় মূল্য। আচ্ছা, এতটুকুই ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, দিন দিন কমে যাচ্ছে কেন বুঝি না। ঠিক আছে, দেখুন এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের, আচ্ছা আমি বোধহয় একটু ছোট করে লিখে ফেলতেছি না? আচ্ছা, আমরা এই ম্যাথটা সলিউশন করব। দেখুন এটা কত নং টাইপ ভাইয়া? এটা হচ্ছে 8 নং টাইপ। 8 নং টাইপ, আমরা 8 নং টাইপটা শুরু করেছি। দেখুন এখানে কি বলেছে, এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের 8%, কি মূল্যের?
কত টাইপ হচ্ছে কেউ যদি বলতেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখুন, এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের, এই ধার্য মূল্যটাই হচ্ছে কি মূল্য? লিখিত মূল্য। ঠিক আছে, এটাই হচ্ছে লিখিত মূল্য। 8% কমিশন দিয়ে 15% লাভ করে। ঠিক আছে, এখানে বলেছি কি 15% লাভ করে। আর আরেকটা ছিল কি লিখিত মূল্য, যে দ্রব্যের ক্রয় মূল্যটা হচ্ছে কত? ক্রয় মূল্যটা হচ্ছে 280 টাকা, তার ধার্য মূল্যটা কত? অ্যাকচুয়ালি এই যে ধার্য মূল্যটা বলেছে, এই ধার্য মূল্যটা কত এটা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখুন, আমরা বলেছিলাম কি টাইপের নাম। আচ্ছা, টাইপের নামটা দিতে হবে। টাইপের নামটা হচ্ছে আপনি দিবেন লাভ ক্ষতি বিবিধ। লাভ ক্ষতির বিবিধের অঙ্কগুলো হচ্ছে এটা 8 নং টাইপ, এটা হচ্ছে 8 নং টাইপ। আচ্ছা একটু খেয়াল করুন, এখানে বলেছে কি, এখানে আমি যেটা বলেছিলাম যে এখানে যে লাভ করেছে সে 15%, এখানে যে সে লাভ করেছে 15%, এই লাভ করেছে সে কিসের উপর? আমরা বলেছি একটু আগে, আমি আপনাদেরকে বেসিকটা ক্লিয়ার করেছি, সেটা হচ্ছে কি লাভ এবং ক্ষতি দুটা জিনিসে ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। এখন এখানে দেখুন একটা ক্রয় মূল্য দেওয়া আছে কত? 280 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের বিক্রয় মূল্যটা হচ্ছে কত? দেখুন বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান সমান কত? বিক্রয় মূল্য হচ্ছে 280, এর কত পার্সেন্ট লাভ করেছে? এই ক্রয় মূল্যের উপর সে লাভ করেছে কত? 15%। ঠিক আছে, আচ্ছা সরি, এটাকে আমি এভাবে লিখি, লাভ সমান সমান লিখি আগে। লাভ সমান হচ্ছে 280 এর 15%, বা হচ্ছে 280 এর হচ্ছে কত? 15 বাই হচ্ছে 100। ঠিক আছে, এ শূন্য চলে যাচ্ছে, আর যদি আমরা 5 দিয়ে কাটি 3 5 15, 2 দিয়ে কাটলে হচ্ছে 5 2 10, 2 দিয়ে কাটলে হচ্ছে 14, আর 14 দিয়ে 3 14 হচ্ছে কত? 42। এই 42 টাকা কি করেছে? সে লাভ করেছে। এই 42 টাকাটা সে কি করেছে? অ্যাকচুয়ালি লাভ করেছে। আচ্ছা এতটুকু ক্লিয়ার? আচ্ছা 350 টাকা লিখেছেন লুৎফুন্নাল্লাহ তাপু, হ্যাঁ ধন্যবাদ। 42 টাকাটা সে কি করেছে? লাভ করেছে। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখুন, এই মানটা, এই 280 টাকাটা আমরা ক্রয় মূল্য পেয়েছি। ক্রয় মূল্যটা আমরা পেয়েছি কত? 280 টাকা। 280 টাকাটা আমরা ক্রয় মূল্য পেয়েছি, আর সেই 280 টাকার উপর 15% লাভ করেছে সে। কারণ আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম লাভ এবং ক্ষতি দুটা জিনিস হবে তার ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। তাহলে 200 টাকার উপর সে এই 15% হারে লাভ করে পেয়েছে কত? 42 টাকা। তাহলে তার ক্রয় মূল্যের সাথে লাভ যেটা পেয়েছি দুইটা মিলে দাঁড়াচ্ছে কে? বিক্রয় মূল্য। সেটা হচ্ছে কত? 2 আর 0 যোগ করলে হচ্ছে কত? 2, 4 আর 8 হচ্ছে 2, 12 2, আর হচ্ছে 2 আর 1 3, 322 টাকা। ঠিক আছে, 322 টাকা। ক্লিয়ার? আচ্ছা এতটুকু ক্লিয়ার? হ্যাঁ আমি জানি আপনারা অনেকে পারেন আমি জানি, কিন্তু এখানে হয়তো বা একটু অনেকেই বেসিক জিনিসটা বুঝেন না, সেই কারণে একটু আমি আস্তে আস্তে করবার চেষ্টা করছি। আচ্ছা একটু বলবেন এটা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তাহলে আমরা বিক্রয় মূল্যটা পেয়েছি কত? বিক্রয় মূল্যটা পেয়েছি আমাদের কত? 322 টাকা। আচ্ছা এখন খেয়াল করে দেখুন, দেখুন এখানে কি বলেছে? কোন দ্রব্যের ধার্য মূল্যের 8% কমিশন দিয়ে দিয়েছে। 8% কমিশন দেওয়া মানে কি করছে? 8% ছাড় দিয়ে দিয়েছে। 8% কি করেছে? সে কমিশন দিয়ে দিয়েছে বা ছাড় দিয়ে দিয়েছে। 8% ছাড় দিয়ে তার দাঁড়াচ্ছে কত? 100 মাইনাস হচ্ছে 8 দিলে হচ্ছে কত? 92%। ঠিক আছে, এখানে ছাড় দেওয়ার পরে তার থাকছে কত? যদি সে ছাড় দেয় 8% ছাড় দেওয়ার পরে তার থাকছে কত? 92%। আর তার আছে অলরেডি 100% থেকে তিনি 8% কি করেছে? ছাড় দিয়েছে। 8% ছাড় দেওয়া যেই কথা, আর 15% লাভ করা হচ্ছে সেই কথা, একই কথা। তাহলে আমরা কি লিখতে পারি? 8% সমান 92% সমান সমান হচ্ছে 322 টাকা। 92% সমান সমান হচ্ছে কত? 322 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কত? 1% সমান সমান 322 বাই হচ্ছে কত? 92 টাকা। আর এখানে আমাদের 100% সমান সমান হচ্ছে কত? 322 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 92। ঠিক আছে, এটাকে যদি আপনারা কাটাকাটি করেন তাহলে দাঁড়াবে 350 টাকা। এটার উত্তর হচ্ছে 350 টাকা। আচ্ছা এটা কি বুঝতে কি কারো সমস্যা হয়েছে? এটা কি বুঝতে কি কারো সমস্যা হয়েছে?
এটা কি বুঝতে পেরেছেন? যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে একটু আমাকে জানাবেন কাইন্ডলি, দ্রুত। যদি বুঝতে সমস্যা হয় তাহলে জানাবেন। আচ্ছা, অনেকের ম্যাথ দরকার নেই তাই না? অনেকের ম্যাথ দরকার নেই। আচ্ছা, যাদের দরকার নেই তারা পণ্ডিত হয়ে গেছেন, দরকার নেই। আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে, এটা ক্লিয়ার। আমরা আশা করি বুঝতে পেরেছি। আসলে আমরা 50-60টা ম্যাথ বা 15-20টা ম্যাথ না শিখে যদি আমরা 5টা শিখি তাহলে মানে অন্যগুলো আমরা খুব সুন্দরভাবে পারবো। আচ্ছা, আরেকটা ম্যাথ আমরা শিখছি, একজন চা ব্যবসায়ী, এগুলো প্রত্যেকটাই ম্যাথ প্রাইমারি এবং বিসিএস এবং অডিটরে আসা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আপনার লাভ ক্ষতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে এগুলো। একজন চা ব্যবসায়ী এক বক্স চা পাতা কেজি প্রতি 80 টাকা, পাতা কেজি প্রতি 80 টাকা, 80 টাকা হিসেবে ক্রয় করেন। প্রতি কেজি 75 টাকা হিসেবে বিক্রয় করেন। আচ্ছা, বিক্রয় করায় 500 টাকা ক্ষতি হলো। আচ্ছা, এটা 500 না দিয়ে আমি 600 দিই, 600। এটা অনেকে তো বই দেখে উত্তর দিয়ে দেবে। আচ্ছা, 600 ক্ষতি হলো। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? আচ্ছা, দেখুন এই ম্যাথটা আমরা করব। আচ্ছা, আমি তো এটা লিখিতভাবে করেছিলাম আপু, এটা লিখিতভাবে করেছিলাম। নিশাদ জ্যোতি আপু, আমি লিখিতভাবে করেছিলাম, কিন্তু আমার এখানে বোর্ডে জায়গা কম। দেখুন, একটা প্রশ্ন আমি লিখতে 4 লাইন অলরেডি চলে গেছে। তো আমি ওই জিনিসটা যেগুলো মুছে ফেলে আপনারা, আমি যেভাবে লিখি সেটাই লিখিত, আমি কোনো শর্টকাট করাইনি। এই ম্যাথগুলো আমি কোনো শর্টকাট করাইনি, সেটাই লিখিত ছিল, কারণ আমার এখানে জায়গাটা কম ছিল, এই কারণে আমি মুছে ম্যাথটা করিয়েছি। আচ্ছা, দেখুন, একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি 80 টাকা করে ক্রয় করলেন। আচ্ছা, তাহলে 1 কেজির ক্রয় মূল্য কত? 1 কেজি ক্রয় হচ্ছে কত? ক্রয় হচ্ছে 80 টাকা, ঠিক আছে, 80 টাকা। আবার বলেছে কি প্রতি কেজি 75 টাকা হিসাবে বিক্রয় করেছেন। তাহলে 1 কেজির বিক্রয় কত? 1 কেজির বিক্রয় হচ্ছে কত? 75 টাকা, ঠিক আছে। তাহলে দেখুন এখানে কি আছে, ক্রয় মূল্যটা বেশি, কার চাইতে বেশি? বিক্রয় চাইতে বেশি। তাহলে ক্রয় মূল্যটা যদি বেশি হয় তাহলে ক্ষতি হয়েছে 5 টাকা, ঠিক আছে, ক্ষতি হয়েছে 5 টাকা, ঠিক আছে। আচ্ছা, 5 টাকা যদি ক্ষতি হয়, আচ্ছা আপনাদের কমেন্ট আসতেছে না, ঠিক আছে, 5 টাকা ক্ষতি হয়েছে। আচ্ছা, এখানে যদি আমি 600 দিই মিলবে? 5 100 500 20, আচ্ছা মিলবে, ঠিক আছে। ক্ষতি হচ্ছে কত? 5 টাকা হচ্ছে। এই 5 টাকাটা যে ক্ষতি হচ্ছে, তার কত কেজিতে ক্ষতি হচ্ছে? দেখুন, এই 5 টাকাটা যে ক্ষতি হচ্ছে তার এই 1 কেজিতে ক্ষতি হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি, এই যে আপনি এগুলা লিখে ফেলুন, এগুলাই হচ্ছে আমাদের ডিটেলসের অঙ্ক। আমার এখানে জায়গা শর্টকাট অল্প একটু, তাই আমি মুছে ফেলতেছি। তাহলে 5 টাকা ক্ষতি হয়, 5 টাকা ক্ষতি হয় কত? 1 কেজিতে, ঠিক আছে, 1 কেজিতে। তাহলে 1 টাকা ক্ষতি হয় 1/কত? 5 কেজিতে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কত দাঁড়াচ্ছে? আমাদের বলেছে কি মোট ইন টোটাল তার 600 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 600 টাকা ক্ষতি হয়
1 ইন্টু হচ্ছে 600 আর নিচে হচ্ছে 5, তাহলে এখানে 5 12 হচ্ছে 60, 5 12 60 আর একটা শূন্য কাটতে হলে শূন্য দেবো, তাহলে 120 কেজি। তাহলে তিনি মোট 120 কেজির একটা বিজনেস করেছিলেন, সেখানে তিনি ধরা খেয়েছেন কত? 600 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার? এই ম্যাথটা কি পারবেন? আচ্ছা, আশা করছি ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আপনারা একটু কমেন্টস করে পাশে থাকবেন, আপনারা একটু সাথে থাকবেন কমেন্টস করে। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করছি। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি বেশি হিসেব করে বিক্রয় মূল্য আচ্ছা, কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু অবশ্যই প্রশ্ন করবেন। আপনারা আচ্ছা আমারে পাইছে, আচ্ছা আমারে পাইছে বলতে কি বুঝি নাই। আচ্ছা, একটু যাদের বুঝতে অসুবিধা হয় তারা একটু প্রশ্ন করবেন। আচ্ছা, বিক্রয় মূল্য নির্ধারণ করেন সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর আজকে যে ম্যাথগুলো করাবো আপনি 100% এখান থেকে প্রাইমারিতে একটা ম্যাথ পাবেন, এটা লিখিত দিলাম। আপনি এটা প্রাইমারিতে 100% পাবেন। এর আগে যে আমরা ম্যাথটা করেছিলাম সেখানে আমাদের ওই ম্যাথটা এসেছিল প্রাইমারিতে 13 সালে, আর প্রথম আমরা যে ম্যাথটা করেছিলাম সেটা এসেছিল প্রাইমারিতে মেবি 11 সালে, আর এখন যে ম্যাথটা করছি সেটা প্রাইমারিতে 12 সালে এসেছিল। আচ্ছা, কমিশন বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করেন, তার মোটের উপর শতকরা লাভ কত? মোটের উপর শতকরা লাভ কত? আচ্ছা, এই ম্যাথটা আমরা সলিউশন করব। আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ এখান থেকে একটা ম্যাথ পাবেন, এটা 100% শিওর, এতে কোনো ভুল নেই। আজকে যে ম্যাথগুলা করাবো সেখান থেকে একটা ম্যাথ পাবেনই। আচ্ছা, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসেব করে বিক্রয় মূল্য নির্ধারণ করেন, সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে জিনিস বিক্রি করেন, তার মোটের উপর শতকরা লাভ কত টাকা? তার মোটের উপর শতকরা লাভ কত টাকা? আচ্ছা, এটা কি আপনারা পারবেন? এটা একটু চেষ্টা করেন আপনারা। এটা কি পারবেন? একটু চেষ্টা করেন। আচ্ছা, কারো কমেন্টস পাচ্ছেন? আচ্ছা দেখুন, এটা আমরা কিভাবে করতে পারি। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসেব করে বিক্রয় মূল্য নির্ধারণ করেন। আমাদের প্রথম যে অংশটা ছিল সেখানে এই লেখাটা ছিল কিসের উপর? 50% হিসেব করেছেন কিসের উপর? 50% হিসেব করেছেন ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যটা আমাদের জানা নেই। দৈনিক ক্রয় মূল্য কত? দৈনিক ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা। ঠিক আছে, আমরা ধরে নিয়েছি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সেটার উপর 50% বেশি হিসাব করছে, 50% বেশি। তাহলে 50% বেশি হিসাব করে কি করেছে? বিক্রয় মূল্য নির্ধারণ করেছেন। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে কত? বিক্রয় মূল্য হচ্ছে এই যে ক্রয় মূল্য আছে না, সেটার 50% বেশি। তাহলে হচ্ছে কত? বিক্রয় মূল্য হচ্ছে 100। আচ্ছা, এটা
এটা এইভাবে দেই, আচ্ছা এটা এইভাবে দেই, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কি বেশি হিসেব করে বিক্রয় মূল্য নির্ধারণ করেছে, তাহলে বেশি বেশি লিখি, বেশি সমান সমান হচ্ছে 100 এর হচ্ছে কত পার্সেন্ট, 50%। এই যে আমি এই লাইনটা লিখেছি সেটা একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা করে দিন, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করুন কি বলেছে। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর বলতে ক্রয় মূল্যটা আমাদের জানা নাই, সে কারণে আমরা ধরি ক্রয় মূল্যটা 100 টাকা লিখেছি। এবার বলেছে ক্রয় মূল্যের উপর 50% বেশি। এই যে ক্রয় মূল্যের উপর মানে ক্রয় মূল্য মানে 100 এর উপর 50% কি করেছে, হিসেব করেছে, হিসেব করে সে বিক্রয় মূল্য নির্ধারণ করেছেন। এখন অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি দেখুন, অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে আমাদের এখানে 100 এর হচ্ছে কত 50 বাই হচ্ছে কত 100, তাহলে এইটার সাথে এটা চলে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 50 টাকা। তাহলে বেশি হচ্ছে কত, বেশি হচ্ছে 50 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত, বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে কত 100 যোগ হচ্ছে 50, 150 টাকা। 150 টাকা, এই 150 টাকাটা হচ্ছে কি অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য। আচ্ছা লাভ 40 টাকা, হ্যাঁ লাভ 40 টাকা না কত, আচ্ছা আমরা করে দেখি, আমরা একটু করে দেখি যে কত টাকা লাভ হয়। আচ্ছা এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। আচ্ছা একটু রেসপন্স করবেন। তাহলে বিক্রি করেছে সে কত টাকা, বিক্রি করেছে বা বিক্রয় মূল্যটা সে নির্ধারণ করেছে, বিক্রয় মূল্যটা নির্ধারণ করেছে 150 টাকা। আচ্ছা তাহলে আমাদের এতটুকের কাজ শেষ, এতটুক আমরা কাজ করে ফেলেছি। এবার বলেছে সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে বিক্রি করেন। এই যে নির্ধারিত বিক্রয় মূল্য, এই নির্ধারিত বিক্রয় মূল্য যেটা ছিল সেটা আমরা পেয়েছি 150 টাকা। আবার বলেছে সে এই নির্ধারিত বিক্রয় মূল্য যেটা আমরা 150 টাকা পেয়েছি সেটার উপর ডিপেন্ড করে সে 10% আবার কমিশন দেওয়া। কমিশন দেওয়া মানে হচ্ছে কি সে ছাড় দিয়েছে, ঠিক আছে, সে ছাড় দিয়েছে। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে 10% কমিশনে, 10% কমিশনে, কমিশনে বিক্রয় মূল্য। আচ্ছা বিক্রয় মূল্য সমান হচ্ছে কত 150 এর হচ্ছে কত 10%। আচ্ছা এর হচ্ছে এখানে আমি লিখি কমিশনে, কমিশনে সমান সমান হচ্ছে কত 150 এর হচ্ছে কত পার্সেন্ট দিচ্ছে, এই 150 এর উপর 10%, 10 বাই হচ্ছে 100, এই শূন্য এই শূন্য এই শূন্য যাচ্ছে, তাহলে হচ্ছে 15 টাকা। তাহলে সে যখন এই জিনিসটা কমিশন দিয়েছে, কমিশন 150 টাকার উপর সে কমিশন দিয়েছে, সেই জিনিসটা দাঁড়াচ্ছে কত 15 টাকা, সেই জিনিসটা দাঁড়াচ্ছে 15 টাকা। তাহলে সে যখন ওই যে নির্ধারিত মূল্যটা 150 টাকা ছিল, তাহলে সেটার উপর 10% কমিশন দিয়েছে, পেয়েছি আমরা 15 টাকা, 15 টাকাটা সে ছেড়ে দিয়েছে। তাহলে তার অ্যাকচুয়ালি মূল্যটা দাঁড়াচ্ছে কত, তার মূল্য দাঁড়াচ্ছে কত। সুতরাং কমিশনে, কমিশনে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে কত 150 মাইনাস দিয়েছি আমরা ছেড়ে 15, তাহলে 135 টাকা। তাহলে দাঁড়াচ্ছে কত 135 টাকা। আচ্ছা আপনাদেরকে আমি যে আচ্ছা এই ডিটেলসে যে করাচ্ছি আপনাদের কি সমস্যা আছে একটু আমাকে বলবেন, তাহলে আমি এভাবে ভেঙ্গে ভেঙ্গে করাবো না, অনেকের হয়তো বা ব্যাপারটা খারাপ লাগতে পারে। আচ্ছা তাহলে আমরা আগে পেয়েছিলাম কয় মূল্য ধরেছি 100 টাকা, আর বিক্রয় মূল্য পেয়েছি আমরা 35 টাকা। সুতরাং লাভ সমান সমান কত, লাভ সমান সমান হচ্ছে 135 মাইনাস হচ্ছে কয় মূল্য মানে ধরেছিলাম 100, এই যে 35 টাকা বাড়তি টাকাটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের কি মূল্য, ক্রয় মূল্য। আচ্ছা আচ্ছা এটা তো ডিটেলস, এটাই ডিটেলস। আচ্ছা আর কেমনে বলবো, এটা ডিটেলস না। আচ্ছা এইভাবে এটা ডিটেলস আপনারা কি বুঝতে পারেননি? আপনারা এটা কি বুঝতে পারেননি? এটাই তো ডিটেলস। আপনার দেখেন, আপনার আমি যে কথাগুলো লিখেছি সেই কথাগুলো তারা ভেঙ্গে ভেঙ্গে লিখেছে। আচ্ছা আমি এটাকে একটু ডিটেলসে করানোর চেষ্টা করি, যেহেতু অনেকে বলতেছেন আসলে এই জিনিসগুলোকে এইভাবে করাটাই বেটার। আপনি কি বের করতে চাচ্ছেন, কি আছে, এগুলো আপনি লিখলে ডিটেলস হয়ে যায়। আর শর্টকাট হচ্ছে কোনটা জানেন, শর্টকাট
আচ্ছা আচ্ছা এটাই তো ডিটেলস। আচ্ছা আর শর্টকাট হচ্ছে মনে করেন উপরে নিচে লিখছেন, এখানে গুণটুন দিয়ে এখানে কাইটা কাইটা পরের লাইনে অ্যান্সার দিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে শর্টকাট। আর এগুলোই হচ্ছে ডিটেলস। আচ্ছা এখন এটাকে যদি ডিটেলসে করাতে চাই তাহলে কি হয় দেখুন। আচ্ছা আবার বলবো। আচ্ছা দেখুন কি বলেছে, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসেব করে বিক্রয় মূল্য হিসেব করেছেন। আচ্ছা তাহলে 50% লাভে, 50% লাভে বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে কত, 100 যোগ হচ্ছে 50 ইকুয়াল টু হচ্ছে কত, 150 টাকা। আচ্ছা আপনারা এইভাবে লিখতে পারেন, 50% লাভে, যেহেতু এখানে 50% লাভে বিক্রয় করেছে তাহলে 50% লাভে বিক্রয় মূল্য হচ্ছে কত, 150 টাকা। ঠিক আছে। আবার 10% কমিশনে, 10% কি দিয়েছে, কমিশনে বিক্রয় মূল্য হচ্ছে কত, 10% কমিশনে বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে 100 মাইনাস হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে কত, 90 টাকা। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে কত, 90 টাকা। তাহলে আমরা একটা পেয়েছি লাভে বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা, আর আমাদের এখানে যে কমিশনটা ছিল, কমিশনে আমরা পাচ্ছি কত, 90 টাকা। আচ্ছা এই কমিশনে যখন আমাদের বিক্রয় মূল্যটা ছিল, ঠিক আছে, এই কমিশনে যখন বিক্রয় মূল্যটা আমরা 90 টাকাটা পেয়েছি তখন ক্রয় মূল্য ছিল কত, তখন ক্রয় মূল্য ছিল কত, ক্রয় মূল্য ছিল আমাদের 100 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য বা নির্ধারিত মূল্য ছিল 100 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি, নির্ধারিত মূল্য 100 টাকা হলে, নির্ধারিত মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা, বিক্রয় 90 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, নির্ধারিত মূল্য 1 টাকা হলে বিক্রয় হচ্ছে 90 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 100। ঠিক আছে, আবার নির্ধারিত মূল্য এখানে ছিল কত, 150 ছিল না, 150 টাকা হলে, 150 টাকা হলে, আচ্ছা সরি এটা হচ্ছে নির্ধারিত মূল্য হবে, এটা নির্ধারিত মূল্য, এই যে এখানে বলেছে না নির্ধারণ করেছে, এটা নির্ধারিত মূল্য। ঠিক আছে, তাহলে 150 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে কত, 90 ইন্টু হচ্ছে 100, আর এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 150। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে এখানে হচ্ছে কত, 3 5 হচ্ছে 50 দিয়ে কাটলে 3, আর এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 3 30 হচ্ছে 90। ঠিক আছে, 3 30 হচ্ছে 90 ইকুয়াল টু হচ্ছে 30 দুগুণা 60। আমি কি কাটাকাটি কি ভুল করেছি, 90 100, আচ্ছা আমি তো ভুল করেছি এখানে, একটু খেয়াল করুন এখানে ভুল করেছি, এখানে আমাদের নিচে হবে কত, নিচে হবে 100, আর এখানে 90 ইন্টু হচ্ছে কত, 150। তাহলে এখানে 3 দিয়ে কাটছি, 50 দিয়ে কাটছি 3 বার, আর 100 দিয়ে 2 বার, আর এখানে যদি 45, আবারও কি ভুল করেছি, 45 নাকি, আচ্ছা 3 45 হচ্ছে কত, 135 টাকা, 135 টাকা। আচ্ছা এখন 135 টাকাটা আমরা বিক্রি করেছি, অ্যাকচুয়ালি আমাদের ক্রয় মূল্যটা ছিল কত, 100 টাকা না, তাহলে ক্রয় মূল্য 100 টাকা ছিল আর বিক্রয় মূল্য আমরা পেয়েছি 135 টাকা। তাহলে এবার আপনারা নিচে দিয়ে লিখে ফেলবেন লাভ সমান সমান হচ্ছে 135 মাইনাস হচ্ছে 100 ইকুয়াল টু 35 টাকা। এটা এভাবে করে ফেলবেন। আর আমি যে এভাবে করিয়েছি ভেঙ্গে ভেঙ্গে, সেটা হচ্ছে স্মার্ট শর্টকাট, স্মার্ট ডিটেলস। স্মার্ট ডিটেলস বুঝেন আপনারা, স্মার্ট ডিটেলস বুঝেন আপনার, আমরা তো ফিজিক্সের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা 100 নিচে, হ্যাঁ 100 নিচে 135। আচ্ছা স্মার্ট ডিটেলস হচ্ছে আপনি বাংলা লেখা সব বাদ দিয়ে দিবেন, বাংলা লেখা সব বাদ, লেখা সব বাদ। ঠিক আছে, এটা হচ্ছে স্মার্ট ডিটেলস। এখন যেটাকে বলা হয় আপনি ডিটেলস লিখেছেন, এখন আপনার লিখবেন 50% লাভে, 50% লাভে সমান সমান লিখবেন আপনি 100 যোগ হচ্ছে 50। ঠিক আছে, তাহলে এখানে 150 এটা লিখেছেন। আরেকজন লিখেছে মনে করেন 50% লাভে, লাভে বিক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে 100 যোগ হচ্ছে 50 ইকুয়াল টু 150, যেখানে
যে এখানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য কত 100 টাকা, যেখানে ক্রয় মূল্য হচ্ছে কত 100 টাকা। আচ্ছা এখন এই দুইটা জিনিসের মধ্যে কি বলেছে দেখুন, এখানে বলেছে 50% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 50 150 টাকা, যেখানে ক্রয় মূল্য 100 যোগ ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আচ্ছা ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে। এই জিনিসটা থেকে আচ্ছা হা দিচ্ছেন, ভালো লাগছে, হা দেন, সমস্যা নাই। আচ্ছা এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে, এই দুইটা জিনিসের মধ্যে আপনার কারো ক্ষমতা নেই, কোনো টিচারের ক্ষমতা নেই। যদি এটার মার্ক থাকে 2, এটার মার্ক যদি থাকে 2, এই 2 এর মধ্যে এখানে 1 দেওয়ার কারো কোনো টিচারের ক্ষমতা নেই, এখানে 1 দেওয়ার কোনো টিচারের ক্ষমতা নাই। কিন্তু আচ্ছা হা দেন, সমস্যা নাই, এগুলারে এখন আর মাথায় নেই না। যার হা দিতে মন চায় দেন, যার যা দিতে মন চায় অ্যাংরি দিতে মন চাইলে দেন, এগুলো আর মাথায় নেই না এখন আর। আচ্ছা দেখুন কেন দেওয়ার দরকার নাই, এই জিনিসগুলো লিখলে আপনার হয় কি, বিক্রি মূল্যের জায়গায় যদি ক্রয় মূল্য লেখেন তাহলে আপনি ওভার রেটিং করে ফেলবেন বা এখানে ভুলভাল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। কিন্তু যখন আপনি এখানে 50% লাভে লিখেছেন, তখন এখানে যে 100টা লিখেছেন, এই 100টা কোথায় থেকে এসেছে, স্যার ওই জিনিসটা বুঝেই টিচার হয়েছে। এই 100টা কোথায় থেকে এসেছে, 100টা তো আমার বাপদাদার সম্পত্তি নয়, এটা কোথায় থেকে এসেছে, চার, এটা জেনে আজকে উনি চার হয়েছেন, তাই না? তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে ইগনোর করাটাই হচ্ছে বেটার। সেক্ষেত্রে আপনাকে এখানে 2 এ 1 দিবে না, কখনোই দিবে না। আমরা যে ফিজিক্সের থিওরিগুলো লিখে, একটা হচ্ছে আমাদের 37 থেকে 38টা সমীকরণ থাকে, আমাদের একটা যদি টার্ম, ম্যাথমেটিক্যাল টার্ম আমরা সমাধান করতে যাই তাহলে এগুলা থাকে। আচ্ছা এখন দেখুন, হ্যাঁ লিখে যাবে 150 লিখে যাবে, 150 লিখে যাবে, কারণ হচ্ছে টিচার এগুলা জেনেই উনি আজ টিচার হয়েছে, উনি জানবে, এগুলা জানে। আপনি এটা লিখলে উনার আরো খাতাটা দেখতে ইজি হবে, উনি আরো এগুলা পড়া লাগবে না আপনার। এগুলা আপনার আমরা যখন লিখি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা দেখবেন সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র সূত্রটা বসাইয়ে ম্যাথ সলিউশন করে দেয়, ঠিক আছে, শুধুমাত্র ম্যাথ সলিউশনটা করে দেয়। এক্ষেত্রে আমাদেরকে 1 মার্ক কম দেয় না। আর আমরা যদি কোনো মতে আমাদের ন্যাশনাল ভার্সিটি তো 85 তো আমাদের হচ্ছে কি 80তে যদি আমরা 60-র মতো পাই তাহলে আমাদের A+ আসে। আর কোনো মতে যদি আমরা 60টা যদি 65 বা 64 অ্যান্সার করতে পারি, পরীক্ষার হল থেকে 64 অ্যান্সার দিয়ে আসতে পারি, তাহলে আমরা নিশ্চিত থাকি যে আমাদের 100% A+ আসবে, আমাদের 100% A+ আসবে। যদি আমরা এই 80 মার্কের মধ্যে যদি আমরা 65 অ্যান্সার করতে পারি, তাহলে আমরা বলতে পারি, হলপ করে বলতে পারি যে আমাদের 60 থাকবে। কিভাবে থাকবে? আমরা ওই যে সব বাংলা বাদ দিয়ে দিই, বাংলা তো কাহিনীর দরকার নাই, বাংলা কাহিনীর দরকার কি, আমার মেইন যে জিনিসটা থাকার ওই জিনিসটা থাকলেই এনাফ। তো সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা করার ইয়ে করবেন। আচ্ছা অবশ্যই আদরা ইসলাম মানে আপু, আপনি যদি সায়েন্সের হয়ে থাকেন তাহলে আপনি হয়তোবা সোডিঙ্গার সমীকরণগুলো কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে, তারপর হচ্ছে আমাদের ইলেকট্রোথার্মোডাইনামিক্স যেটা ছিল, সলিড স্টেট ফিজিক্স যেটা ছিল, নিউক্লিয়ার ফিজিক্স, ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে যেই কোশ্চেনগুলো ছিল আমি সেগুলোর কথা বলছি। অবশ্য আপনি বুঝতে পেরেছেন, মেবি অবশ্যই বুঝবেন। আচ্ছা আমি একটু সময় নিয়েছি আপনাদের কাছে, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রতিটি 3700 টাকা করে, প্রতিটি 3700 টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে, দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি 20% লাভে, অপরটি 20% ক্ষতিতে। অপরটি 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হলো? সব মিলিয়ে কত লোকসান হলো?
কত লোকসান হলো, সব মিলিয়ে কত লোকসান হলো। আচ্ছা এখন আমরা এই ম্যাথটা সলিউশন করব। হ্যাঁ আমরা বুঝি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করে দেখুন। হ্যাঁ 300 টাকা, ধন্যবাদ স্বপ্নের রাজকন্যা আপু, আপনি 300 টাকা দিয়েছেন। আপনি অনেক ভালো পারেন, আমি বুঝতে পারতেছি। আচ্ছা কি বলেছে, প্রতিটি ছাতা প্রতিটি চেয়ার কি করেছে 3600 টাকা করে, সে কি করেছে দুইটি বিক্রি করেছে। দুইটি বিক্রি করায় কি বলেছে, দুইটি বিক্রি করা হয়েছে, একটি 20% লাভে অপরটি 20%। আচ্ছা এটা কি করেছে, বিক্রি করেছে। আচ্ছা 3600 টাকা করে নাকি, দুটি 3600 টাকা করে বিক্রি করেছে। আচ্ছা দুটি 3600 টাকা করে কি করেছে, বিক্রি করেছে। আচ্ছা এখন একটার দাম যদি 3600 টাকা হয়, একটার দাম যদি 3600 টাকা হয়, আচ্ছা আপনারা এদিক দিয়ে লিখে নেবেন দুইটি চেয়ারের বিক্রয় মূল্য। তাহলে একটির দাম 3600 হলে দুটির দাম হচ্ছে 36 দুগুণ হচ্ছে 7200, ঠিক আছে। তার মানে 7200 টাকা দিয়ে কি করেছে, বিক্রি করেছে, বিক্রি করেছে। বিক্রয় মূল্য, ঠিক আছে, বিক্রয় মূল্য হচ্ছে কত, 36 ইন্টু 2 মানে হচ্ছে 7200 টাকা। বুঝতে পারেন আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারেন? আচ্ছা অ্যান্সার কিভাবে দিছে জানি না। আচ্ছা এখন এই বিক্রয় মূল্য যেটা ছিল সেটা হচ্ছে কত, 7200 টাকা আমরা পেয়েছি। এখন বলেছে একটি শেয়ার 20% লাভে কি করেছে, বিক্রি করেছে। একটি শেয়ার যদি 20% লাভে বিক্রি করে, আচ্ছা এখানে আচ্ছা দেখুন প্রথম যে শেয়ারটা এটা একটু দেখুন, 20% লাভে, 20% লাভে সমান সমান কত, 100 যোগ হচ্ছে 20 ইকুয়াল টু হচ্ছে 120, ঠিক আছে। আচ্ছা এই 20% লাভে যে বিক্রি করেছে, এই বিক্রি করার ফলে আমরা 120 টাকা পেয়েছি। একটু আগে আমি যে জিনিসটা বুঝিয়েছি, 120 টাকা যে আমরা পেয়েছি কার উপর ডিপেন্ড করে পেয়েছি, 100-র উপর ডিপেন্ড করে। আর লাভটা পেয়েছি কিসের উপর, 100-র উপর ডিপেন্ড করে। আমরা জানি লাভ এবং ক্ষতি দুটো জিনিসে কিসের উপর, ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে, সেই কারণে এটাকে বলা হয় ক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে, বিক্রয় 120 টাকা হলে, বিক্রয় 120 হলে ক্রয় কত, ক্রয় হচ্ছে কত, এই যে 20% লাভ মানে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, এই যেটা আমরা ধরে নিয়েছি। বিক্রয় 1 হলে ক্রয় হচ্ছে কত, ক্রয় হচ্ছে 100 ভাগ হচ্ছে কত, 120। আচ্ছা একটা চেয়ার বিক্রি করেছে কত, 3600 করে না, বিক্রয় 3600 হলে ক্রয় হচ্ছে কত, ক্রয় হচ্ছে আমাদের 100 ইন্টু হচ্ছে 3600 আর ভাগ হচ্ছে কত, 120, ঠিক আছে। এই শূন্য 3 12 হচ্ছে 36 আর 30 মানে হচ্ছে 3000 টাকা। এখানে এটা দাঁড়াচ্ছে কত, 3000 টাকা। তাহলে আমরা প্রথম যে শেয়ারটা সেটা লাভে বিক্রি করেছে, যে সেটা হচ্ছে কত, হ্যাঁ অ্যান্সার মুখস্থ হয়ে যায়, এটা স্বাভাবিক। আমারও পরীক্ষার হলের মধ্যে আমি কিছুদিন আগে আপনার পরিসংখ্যান ব্যুরোতে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে 20টা অঙ্ক আমার সলিউশন করতে লাগছে মাত্র 7 মিনিট। 20টা অঙ্ক সলিউশন করতে লেগেছে মাত্র 7 মিনিট, এর মধ্যে 60টা অঙ্কের অ্যান্সার মুখস্থ ছিল। এটা স্বাভাবিক, আমরা করতে করতে এগুলো অ্যান্সার মুখস্থ হয়ে যায়, এটা অসম্ভবের কিছু না। আচ্ছা প্রথম যে শেয়ারটা ছিল সেটার আমরা ক্রয় মূল্যটা ছিল কত, ক্রয় মূল্যটা ছিল আমাদের কত, 300 টাকা। আচ্ছা 3000 টাকা আমরা পেয়েছি। আচ্ছা প্রথমটার ক্রয় মূল্য আমরা পেয়েছি 3000 টাকা। আবার আরেকটা বলেছে কি দেখুন, আরেকটা বলেছে 20% ক্ষতিতে বিক্রয় করছে। তাহলে 20% ক্ষতিতে সমান সমান হচ্ছে 100 মাইনাস হচ্ছে 20 ইকুয়াল টু হচ্ছে 80 টাকা। আবারও আমরা জানি লাভ এবং ক্ষতি দুটা জিনিসের ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে, সেই কারণে 100টা উড়ে এসে জুড়ে বসে গেছে, তার মানে সে হচ্ছে কি, সে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি কি, বিক্রয় মূল্য 80 হলে, বিক্রয় 80 হলে ক্রয় কত, ক্রয় হচ্ছে আমাদের কত, 100 টাকা, ঠিক আছে। আবার লিখতে পারি বিক্রয় 1 টাকা হলে ক্রয় হচ্ছে 100 ভাগ হচ্ছে কত, 80 টাকা। আবার লিখতে পারি বিক্রয় কিন্তু ওই যে 3600 করে বিক্রি করেছে, 3600
হলে ক্রয় হচ্ছে কত? আচ্ছা আমরা একটা তো পেয়েছি 3000, এটা মনে রাখবেন 3000। আচ্ছা তাহলে 100 ইন্টু হচ্ছে 3600 আর হচ্ছে কত 800, ঠিক আছে 800, সরি 800 না 80, 100 বাই হচ্ছে, আচ্ছা এটা তো আমরা ভুল করেছি, 80 আর হচ্ছে 100, 100 বাই 80 আর 36 উপরে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা যদি এই শূন্যের সাথে এই শূন্য কাটি আর হচ্ছে 4 8 32, এটা তো এইভাবে যাচ্ছে না, তাহলে এটাকে যদি 4 দিয়ে কাটি, 4 25 হচ্ছে কত 100, আর 4 দিয়ে কাটলে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 18 মানে হচ্ছে 180। তার মানে এখানে কাটাকাটি যদি করি তাহলে একটা অ্যামাউন্ট আসবে 4500, ঠিক আছে 100 3600 আর হচ্ছে 80, হ্যাঁ এখানে 4500 একটা অ্যামাউন্ট আসবে। এখানে আপনারা একটু কাটাকাটিটা কইরা নিয়েন, এখানে আসছে কত 4500 মতো একটা অ্যামাউন্ট আসবে। হ্যাঁ ম্যাথের সংখ্যা চেঞ্জ হয় না, ম্যাথের সংখ্যা চেঞ্জ হয় না, মাঝে মধ্যে হয়। আচ্ছা দেখুন এখানে আসছে 4500, তাহলে আমরা মোট ক্রয় মূল্য পেয়েছি কত? মোট ক্রয় মূল্য এক জায়গায় পেয়েছি আমরা 3000 আর একটা পেয়েছি 4500, ঠিক আছে। তাহলে আমরা লিখবো কি মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য সমান সমান হচ্ছে কত? প্রথমটা ছিল 3000 যোগ হচ্ছে 4500, ঠিক আছে 4500, তাহলে হচ্ছে কত 7500, ঠিক আছে। এখন আমাদের যেটা বিক্রি করেছি কত 7200 আর ক্রয় করেছি কত 7500, সুতরাং ক্ষতি বা লোকসান, ক্ষতি বা লোকসান হচ্ছে কত 7500 মাইনাস হচ্ছে 7200 ইকুয়াল টু হচ্ছে 300, ইকুয়াল টু হচ্ছে 300, এটা হচ্ছে উত্তর। তাহলে তার মোট যে জিনিসটা ছিল সে বিজনেস করেছে, সেই বিজনেসের মধ্যে সে 300 টাকা লস খেয়েছে, 300 টাকা ক্ষতি হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আচ্ছা বুঝতে কি কোনো অসুবিধা হয় কিনা? যদি অসুবিধা হয় তাহলে একটু বলবেন। অসুবিধা হলে অবশ্যই বলবেন। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা সবাই ক্লাস করেন, আমি দেখতাম আমার ক্লাসে 70-80 জন ক্লাস করে, এখন দেখছি মাত্র 30 জন ক্লাস করে। কি সবাই কি পারে নাকি আমার ক্লাস ভালো লাগে না সেটা বুঝছি না। আপনাদের কাছে যদি আমার ক্লাসটা ভালো না লাগে নির্দ্বিধায় আপনারা আমাদের অথরিটি এলটন বেন ভাইয়ার কাছে বলতে পারেন, সমস্যা নেই। ওনারা আপনাদের জন্য এলটন বেন ভাইয়ার প্ল্যান সম্পর্কে তো আপনারা জানেন, ওনারা আপনাদের জন্য কতটুক চেষ্টা করছে সেটা তো আপনারা জানেনই, তাহলে আপনারা ওনাদের কাছে বলতে পারেন, সমস্যা না, ওনারা আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা নেবেন। জনাব সালাম 55 টাকায় 20টি আম কিনলো, সালাম 55 টাকায় 20টি আম কিনলো, আম কিনলো 10% আম পচে যাওয়ায়, আম পচে যাওয়ায় তিনি অবশিষ্ট আম ডজন প্রতি ডজন প্রতি 60 টাকা দরে বিক্রি করেন। বিক্রি করেন, এতে তার কত লাভ হলো? আচ্ছা আমরা এই ম্যাথটা করব। এই ম্যাথটাও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্যে এটা এসেছিল 2010 সালে। এর আগে যে আমরা ম্যাথটা সমাধান করেছিলাম শেয়ারের, সেটা এসেছিল 18তম বিসিএস এসেছিল এবং 12 প্রাইমারি নিয়োগ পরীক্ষার মধ্যে 12 সালে এসেছিল। আচ্ছা দেখুন এই ম্যাথটাও আচ্ছা আপনারা এই ভিডিওটা থেকে যাবে, আপনারা বারবার দেখে নিতে পারেন। আচ্ছা জনাব সালাম সাহেব, সালাম কালাম অলিল জলিল যা হোক না কেন এটা আমাদের দেখার দরকার নাই, সালাম সাহেব বাদ ধর,
সালাম সাহেব পড়লে আমাদের কি হয়, সময় নষ্ট হয়ে যাবে, তাই না? সালাম সাহেব বাদ। 55 টাকায় 20টি আম কিনলো, ঠিক আছে? 20টি আম কিনলো, কেনার পরে কি বলেছে এখানে 10%, হ্যাঁ 10% মুছে গেল, 10% আম পচে যাওয়ায় তিনি অবশিষ্ট আম, আচ্ছা সালাম কালাম আব্দুর রহিম ওলিল জলিল যে কিছু থাকুক না কেন, সে কি করছে 20টি আম কিনছে, আচ্ছা 20টি আম কিনেছে সে, ঠিক আছে? এখন একটু, আচ্ছা 20টি আমের একটু আপনারা লিখুন, 20টি আমের 10% পচে যাওয়ায় আম থাকে, আমি একটু ডিটেলসে দেখাচ্ছি, আপনারা যেহেতু ডিটেলস করতে চান। আম থাকে কয়টি? 20 এর 10%, ঠিক আছে? আচ্ছা 20 এর 10% সমান সমান হচ্ছে কত? 20 এর 10% হচ্ছে কত? 20 এর 10 বাই হচ্ছে কত? 100, A0, তার মানে হচ্ছে 2টি। 20 এর 10% মানে তার 2টি আম কি হয়েছে, অলরেডি তার পচে গেছে, পচে গলে বাদ হয়ে গেছে। তাহলে এই 20টা থেকে যদি তার 2টি বাদ যায়, তাহলে আমরা লিখতে পারি কি 20 মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 18টি। তাহলে এই সালাম সাহেবের কাছে আম, তিনি যে 55 টাকায় আম কিনেছে 20টি, পচে গলে আম তার কাছে আছে 18টি। আচ্ছা এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা একটু বলবেন এতটুকু কি ক্লিয়ার? আমরা যে এই সালাম সাহেবের আম 20টা ছিল, সেখান থেকে যে 2টা নষ্ট হয়ে গেছে, 18টা আছে, সেটা কি ক্লিয়ার? একটু বলবেন। আচ্ছা ক্লিয়ার। এখন বলেছে কি, তাহলে আম প্রতি ডজন প্রতি, আচ্ছা এটা ডজন প্রতি 60 টাকা করে দরে বিক্রি করায়, এতে তার কত লাভ হলো, ঠিক আছে? আচ্ছা এতে তার কতটি লাভ হলো? তাহলে প্রথম এখানে যে 20টি আছে, আমরা 20টি নিয়ে কি করতে হবে, 20টি নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে 18টি আম যেটা, সে এই প্রতি ডজন বলতে কতটি? 12টি আম বিক্রি করেন কত? 60 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি 12টি আম বিক্রি করেন কত? বিক্রি করেন 60 টাকা, ঠিক আছে? তাহলে একটি আম বিক্রি করেন হচ্ছে কত? 60 ভাগ হচ্ছে কত? 12, ঠিক আছে? 60 ভাগ হচ্ছে 12। কিন্তু তার কাছে অ্যাকচুয়ালি এর কাছে ছিল কতটি? এর কাছে ছিল অ্যাকচুয়ালি 20টি। পৌঁছে গিয়ে তিনি যখন বিক্রি করেন 60 টাকা দরে, তখন তার কাছে আম ছিল কতটি? 18টি। 18টি আম বিক্রি করেন, তাহলে 60-এর সাথে গুণ হচ্ছে কত? 18। যদি এটাকে কাটাকাটি করি হচ্ছে কত? 5 দিয়ে কাটলে 5 12 60, 5 18 হচ্ছে কত? 90 নাকি? 90টি। 5 18 কতটি? 90টি নাকি? হ্যাঁ 90 টাকা। আচ্ছা 90 টাকা, আচ্ছা 90 টাকা হবে। আচ্ছা এটা হচ্ছে 90 টাকা। তাহলে 18টি আম সে কি করেছে? 18টি আম সে বিক্রি করেছে অ্যাকচুয়ালি কত টাকা? 90 টাকা। আচ্ছা এখন তাহলে তার এখানে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, কিন্তু ক্রয় মূল্য ছিল কত? এখানে ক্রয় মূল্য ছিল হচ্ছে 55 টাকা। তাহলে ক্রয় সমান হচ্ছে কত? ক্রয় সমান সমান হচ্ছে কত? 55 টাকা। বিক্রয় সমান সমান হচ্ছে কত? 90 টাকা। 90 টাকা। তাহলে তার ক্রয়ের তুলনায় তার কি হয়েছে? বিক্রয়টা বেশি হয়েছে। তাহলে হচ্ছে কত? লাভ সমান সমান হচ্ছে কত? 90 মাইনাস হচ্ছে 55 ইকুয়াল টু হচ্ছে কত? 55 90 5 হচ্ছে 10-এর সমান হচ্ছে 5 হলে হাতে আছে 1 6 6 3 9 35 টাকা, ঠিক আছে? তাহলে তার এখানে লাভ হচ্ছে কত? 35 টাকা। আচ্ছা এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে অ্যাকচুয়ালি ভাইয়া এখানে তো আমরা পেয়েছি 18টি আম, 18টি আমটা আমরা বিক্রয় মূল্য হিসাব করেছি প্রতি ডজন 60 টাকা হিসাবে, কিন্তু এখানে তো আম ছিল 20টি। ভাইয়া তাইলে এখানে আমরা কেন 18টি সমান সমান করলাম না, বা কেন 18টিকে 20টিতে কনভার্ট করলাম না, বা কেন 20টিকে 18টিতে কনভার্ট করলাম না?
সেটার কারণ হচ্ছে ভাইয়া দেখুন, আমি যখন বিজনেস শুরু করি আমি তো আম কিনেছি 20টি। এই আম কিনতে তো আমাদের অলরেডি 55 টাকা আমার পকেট থেকে দিয়ে দিয়েছি। আম ভালো পড়ুক খারাপ পড়ুক যেটা পড়ুক, আমি কিন্তু এই 55 টাকা দিয়ে কি করেছি, বিজনেসটা শুরু করেছি, তাই না? তার মানে আমার পকেট থেকে ক্রয় মূল্য বাবদ অলরেডি 55 টাকা চলে গেছে। কয়টা আছে, কয়টা চলে গেছে, কয়টা থাকবে সেটা দেখার বিষয় না, আমার পকেট থেকে অলরেডি 55 টাকা ক্রয় মূল্য বাবদ চলে গেছে। সেই কারণে আমরা ক্রয় মূল্য 55 ধরেছি, আর বিক্রয় মূল্য আমাদের তো 90 টাকা এসেছে, আমরা ক্যালকুলেশন করে পেয়েছি, লাভ হচ্ছে 35 টাকা। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার কিনা? আচ্ছা ইব্রাহিম খান ভাইয়া বেশি বলে ফেলতেছেন ভাইয়া, আমি ওরকম কিছু না ভাই, আমি আপনাদের মতো একজন সাধারণ পাবলিক, এই টুকটাক একটু একটু শিখি আর এখানে আইসা একটু বক বক করি, এতটুকুই এনাফ, আর কিছু না ভাই। অনেকে আছে অনেক কিছু করে ফেলে, মহামূল্যবান অনেক কিছু জানে পারে, ভাই আমি কোনো কিছুই পারি না। আমি হচ্ছে ওই আপনাদের মতো, আপনারা যেমন টুকটাক শিখতেছেন আমিও টুকটাক শিখতেছি, এই আর কি, আমি পারি না ভাই, আসলে সত্যি কথাই হচ্ছে এটা, আমরা পারি না। আসলে আমি ওই লাইভে এসে একটু বক বক করি আর কি, সময় টাইম পাস করা। একটি বইয়ের উৎপাদন খরচ, আচ্ছা এখন আমরা করব তাও প্রাইমারিতে একটা আসা এবং অডিটরে আসা। আচ্ছা একটি বইয়ের উৎপাদন খরচ 70 টাকা। একটি বইয়ের উৎপাদন খরচ 70 টাকা। উৎপাদনকারী 20% লাভে 20% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলো। বিক্রি করলো খুচরা বিক্রেতা 25% লাভে বইটি বিক্রি করলো। বিক্রেতা 25% লাভে বইটি বিক্রি করতে চায়, তাহলে তার বিক্রি মূল্য কত হবে? লাভে বিক্রি করতে চায়, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? দেখুন এই ম্যাথগুলো কিন্তু অনেকে ইগনোর করে যায়। আমি তো এখন হয়তোবা হ্যাঁ হ্যাঁ পাম বেশি, হ্যাঁ সেটাই পাম দিচ্ছে, এটাই স্বাভাবিক। এম এস মঈন খান ভাই আপনি সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা দেখুন এই অঙ্কগুলো কিন্তু অনেকেই করে না, এটা চরম সত্যি কথা। আমি আজকে ক্লাসে যেই অঙ্কগুলো করাচ্ছি অনেক ফেড গ্রুপের টিচার আছে, আমি হলপ করে বলতে পারবো আপনারা অনেকের কাছে শিখেন। অনলাইন জগতে অনেকেই আপনার টিচার হয়ে গেছে, ঠিক আছে? অনেকেই আপনার কি যেন বলে এই ম্যাথগুলো ইগনোর করে, এটা আমি হলপ করে বলতে পারি। আপনারা হয়তো বা আপনাদের মধ্যে অনেকে আছেন এই ম্যাথগুলো আগে কোনো টিচারের কাছে করেননি, এমন হয়তো বা থাকতে পারেন, তবে এটা শিওর এই যে দেখুন একটা ম্যাথ 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 4.5 লাইনের মতো হয়ে যাচ্ছে, তার মানে এগুলো একটু লিখতেও ঝামেলা, বুঝাইতেও ঝামেলা। এই ম্যাথগুলো অনেকে ইগনোর করে চলে যায়, কিন্তু এগুলো পরীক্ষায় আসে ভাই। এটাও কিন্তু প্রাইমারিতে এসেছিল, প্লাস বাংলাদেশ শিপিং কর্পোরেশন সিনিয়র অ্যাসিস্ট্যান্টের মধ্যে এসেছিল 2018 সালে, এবং তিতাস গ্যাসে এসেছিল 2018 সালে। তাহলে বুঝুন যে এগুলো কত। আচ্ছা আচ্ছা দেখুন
একজন এটা এটা একদম সহজ একটা অঙ্ক। একজন বইয়ের উৎপাদন একটি বইয়ের উৎপাদন খরচ হচ্ছে 70 টাকা। আচ্ছা, একটা বই যখন উৎপাদন করেছে তাহলে তার খরচ হয়েছে কত? 70 টাকা। আচ্ছা, 70 টাকা হয়েছে। আচ্ছা, এতটুকের কাজ শেষ, এটা মুছে ফেলছি। উৎপাদন খরচ যেটা ছিল সেটা বাদ। উৎপাদনকারী 20% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলো। এখন এই 70 টাকার কত পার্সেন্ট? এর হচ্ছে কত? 20% লাভে বিক্রি করেছে। তাহলে 70 এর হচ্ছে কত? 20 বাই হচ্ছে কত? 100। এ শূন্য এ শূন্য এ শূন্য এ শূন্য, এটাই হচ্ছে ডিটেলস, এটাই ডিটেলস। তাহলে দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে 7 দুগুণা 14। তাহলে এই টাকাটা উৎপাদনকারী থেকে যে এনেছে সে যখন খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেছে, এই উৎপাদন খরচের তুলনায় সে লাভ করেছে 14 টাকা। তাহলে তার মোট টাকা দাঁড়াচ্ছে কত? এই যে উৎপাদনকারী যে টাকায় কিনেছে আর লাভ করেছে 14 টাকা, তাহলে সে মোট পেয়েছে কত? 84 টাকা। ক্লিয়ার? তাহলে উৎপাদনকারী অ্যাকচুয়ালি খুচরা বিক্রেতার কাছে 14 টাকা লাভ সহকারে ওই বইটা বিক্রি করেছেন 84 টাকা। আচ্ছা, 84 টাকা পেলাম। তাহলে এখানে এতটুক বাদ, এই জিনিসটা বাদ করে ফেলেছি আমরা। ঠিক আছে, এখন এই জিনিসটা এখন বিক্রি করেছে উৎপাদনকারী, চলে গেছে কার নিকট? খুচরার কাছে। খুচরার কাছে চলে গেছে। এখন খুচরা কিন্তু অলরেডি 84 টাকায় বিক্রি করেছে। এখন আবার বলেছে কি, খুচরা বিক্রেতা 25% লাভে বিক্রি করতে চায়, তাহলে তার বিক্রয় মূল্য কত? এখন এই খুচরা মূল্য যেটা কিনেছে 84 টাকায়, এখন সে এই 84 টাকার কত পার্সেন্ট? 25% লাভে বিক্রি করতে চায়। তাহলে হচ্ছে কত? 84 এর হচ্ছে কত? 25 বাই হচ্ছে 100। তাহলে এখানে 25 দিয়ে যদি 100 কে কাটি, 4 25 100, 4 21 হচ্ছে 84 টাকা। ঠিক আছে, 4 21 হচ্ছে কত? 84 টাকা। তাহলে এখন খুচরা বিক্রেতা এই বইটা কিনেছিল 84 টাকা, সে এটা থেকে লাভ করেছে 21 টাকা। তাহলে সে এই লাভের অংশের সাথে তার যে কিনেছে 84 টাকা সেটা যোগ করলে হচ্ছে কত? 4 আর 1 হচ্ছে 5, 8 আর 2 10, 105 টাকা। তাহলে এই যে মোট সে এই 105 টাকা বিক্রি করলে তার 25% লাভ হবে। এটার উত্তর কি ঠিক আছে? 84 105, হ্যাঁ, এটার উত্তর হচ্ছে 105। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? এটাই হচ্ছে ডিটেলস। আমি যে মুখে যে কথাগুলো বলেছি এগুলো আপনারা লিখে ফেলবেন, সেটা হয়ে যাবে। এটা হচ্ছে ডিটেলস। ক্লিয়ার? বুঝতে কি কারো কোনো অসুবিধা হয়েছে? যে একটা আপু বলেছিলেন যে এটা খুব পেঁচানো, একটা আপু কোথায় যেন বলেছিলেন যে একটা এগুলো হচ্ছে খুব পেঁচানো। আচ্ছা, এটা কি বুঝতে কি কারো কোনো অসুবিধা হয়েছে? প্রবলেম হয়েছে কারো? আচ্ছা, কাটাকাটিটা কোথায়? কোথায় এটা? এ 25 দিয়ে 100 তে কাটেছি, 4 25 100, 4 দিয়ে 84 কে কাটেছি, 4 20 হচ্ছে কত? 80, আর 4 1 4, তার মানে 4 21 হচ্ছে 84, 21 আর যোগ করেছি তার যে মূল অ্যামাউন্টে যে টাকাটা ছিল সেটা যোগ করেছি 105। ফার্স্ট টাইম দেখে হ্যাপি পদর আপু আপনার কাছে। হ্যাঁ, এই নিয়মে হবে, সব এই নিয়মে। আসলে আপনাদেরকে তো আমি ম্যাথ এগুলা করাচ্ছি এতটুক জায়গার মধ্যে, তাই না? আর আমি একটা ফেজের মধ্যে এতটুক জায়গার মধ্যে আমার ম্যাথ প্রায় 15টা করা হয়েছে, 15টা ম্যাথ। এগুলাই ইজি, একদম ইজি। আপনি একটু ম্যাথকে আপন করে নেন, ম্যাথকে ভয় পাওয়ার কিছু নেই ভাই। ম্যাথকে যত আপন করবেন ম্যাথ তত পারবেন। আর যারা মনে করেন পারে মহাপণ্ডিত, তারাই মনে করেন বেশি ভুল করে। আমার মতো ওই আমি যে মহাপণ্ডিত ভাবি নিজেকে, সে কারণে আমি বেশিরভাগ ভুল করি। আচ্ছা, আরেকটা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, হয়তোবা জীবনে প্রথম দেখেছেন।
এই ম্যাথটা হয়তোবা অনেকে জীবনে প্রথম দেখেছেন। মজার একটা ম্যাথ করাবো। বিক্রয় মূল্যের উপর শতকরা বিক্রয় মূল্যের উপর শতকরা 20% হারে মুনাফা। মুনাফা, ঠিক আছে, এই প্রশ্নটা ছিল এমন, মুনাফা লিখে একটা টান দিয়ে দিয়েছে। এখন বলেছে এ মুনাফার পরে কি বুঝবে। আচ্ছা আচ্ছা, খেয়াল করে দেখুন, বলেছে বিক্রয় মূল্যের উপর শতকরা 20% হারে মুনাফা। ঠিক আছে, এই প্রশ্নটা আচ্ছা একটু খেয়াল করে দেখুন, এই প্রশ্নটা এসেছিল হিসাবরক্ষণ কর্মকর্তা 1996 সালে এবং সিজেডিএফ মানি অডিটরে এসেছিল 2017 সালে। ঠিক আছে, এখন প্রশ্ন এতটুকু, হ্যাঁ প্রশ্ন এতটুকু। এখন অপশনে দেয়া আছে, ক অপশনে দেয়া আছে ক্রয় মূল্যের 25%, ক্রয় মূল্যের। আচ্ছা এই প্রশ্নটা জীবনে প্রথম কে দেখেছেন একটু আমাকে বলবেন তো? এমন কি কেউ আছেন জীবনে এই প্রশ্নটা প্রথম দেখেছেন? ক্রয় মূল্যের 25%, খ হচ্ছে ক্রয় মূল্যের 30%, ঘ হচ্ছে ক্রয় মূল্যের 15%, আর ঘ হচ্ছে কোনোটি নয়, কোনোটি নয়। আচ্ছা এই প্রশ্নটা এমন কি কেউ আছেন যিনি প্রথম দেখেছেন? আচ্ছা দেখুন এই প্রশ্নটা কত ইম্পর্টেন্ট, আপনার অডিটরে এসেছে, আপনার হিসাব রক্ষণ কর্মকর্তার মধ্যে এসেছে, তার মানে এগুলা অনেক ইম্পর্টেন্ট, তাই না? এগুলা বাদ দেওয়া যাবে না ভাইয়া, এগুলা কিন্তু বাদ দেয়া যাবে না। ঠিক আছে, এগুলা বাদ দেয়া যাবে না। আচ্ছা কি হলো কি হলো? কিছু হয় নাই, কিছু হয় নাই। আচ্ছা এখন এটা বলেছে বিক্রয় মূল্যের উপর যদি শতকরা 20% হারে মুনাফা হয়, শতকরা 20% হারে কি হয় যদি, আচ্ছা আপনি কখন অঙ্কগুলো সলভ করে দেবেন। আচ্ছা এবার দেখুন মুনাফা হচ্ছে আমাদের কি 20% যদি মুনাফা হয় কিসের উপর? বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা হলে ক্রয় মূল্যের 25% হবে নাকি ক্রয় মূল্যের 30% হবে নাকি ক্রয় মূল্যের 15% হবে নাকি কোনোটাই নয়? আচ্ছা এবার আমরা একটু ম্যাথটা একটু সলিউশন করার চেষ্টা করি। ঠিক আছে, যেহেতু এটা অডিটরে এসেছিল সেহেতু এই নিয়মের ম্যাথগুলো, আচ্ছা এই নিয়মের ম্যাথগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে 20% মুনাফায় 20% মুনাফায় ইকুয়াল হচ্ছে কত দেব? আচ্ছা এখানে আমাদের যে 20% যে মুনাফাটা হয়েছে এটা কার উপর হয়েছে? বিক্রয় মূল্যের উপর। তাহলে 20% মুনাফা হচ্ছে 100 মাইনাস হচ্ছে 20 ইকুয়াল টু হচ্ছে কত? 80 টাকা। ঠিক আছে, এই 80 টাকাটা হচ্ছে কি বিক্রয় নাকি? এই 80টা হচ্ছে বিক্রয়। ঠিক আছে, সরি সরি সরি, আমাদের এখানে তো 100 টাকা তো ছিল বিক্রয়ে। আচ্ছা এ 80 টাকাটা হবে কি ক্রয়। ঠিক আছে, এই 80টা হচ্ছে কি ক্রয়, ক্রয়। এবার খেয়াল করে দেখুন এখানে আমরা কি পেয়েছি, এখানে যে আমাদের লিখেছে 20% হারে মুনাফা কার উপর? বিক্রয় মূল্যের উপর। তার মানে এই যে পার্সেন্ট জিনিসটা দেয়া আছে এই পার্সেন্টটা হচ্ছে বিক্রয় মূল্য, কারণ বলেছে এখানে যে মুনাফাটা হয়েছে সেটা হয়েছে বিক্রয় মূল্যের উপর। তার মানে 20% মুনাফায় বিক্রয় মূল্য 100 টাকা, মুনাফা হচ্ছে কত? 20 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য থেকে মুনাফাটা বাদ দিয়ে 80 টাকা আমরা ক্রয় মূল্য পেয়েছি। এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা সবাই শিখেন ভাই, সবাই শিখেন, আমিও শিখি, আমারে কেউ শিখান। আচ্ছা বলেন বলেন, এতটুকু কি ক্লিয়ার?
আচ্ছা এখন ক্রয় মূল্যটা আমরা কত পেয়েছি? ক্রয় মূল্যটা 80 টাকা পেয়েছি না? তাহলে ক্রয় 80 টাকা হলে বিক্রয় কত? 80 টাকা হলে মুনাফা কত? মুনাফা হচ্ছে 20। ঠিক আছে, ক্রয় 1 টাকা হলে মুনাফা হচ্ছে 20 ভাগ হচ্ছে কত? 80। আবার ক্রয় কত? 100 টাকা। যেহেতু আমাদের আমাদের যেহেতু অপশনে কি ছিল, 30%, 20% ক্রয় মূল্য এইভাবে পার্সেন্ট দেওয়া ছিল না, 15% এমন ছিল না। এই যে পার্সেন্ট আছে তার মানে আমরা 100 হিসাব করতে হবে। আমি তো অপশনগুলো মুছে ফেলেছি। 100 টাকা হলে মুনাফা হচ্ছে কত? 20 ইন্টু হচ্ছে 100 আর হচ্ছে 80। 4 20 হচ্ছে কত? 80। 4 25 হচ্ছে 100। তাহলে 25% ইকুয়াল টু হচ্ছে 25% হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এটা ক্রয় মূল্যের উপর যে মুনাফাটা পাচ্ছি সেটাই হচ্ছে কত? সেটা হচ্ছে 25 টাকা বা 25%। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু বলেন, একটু বলেন ক্লিয়ার? ক্লিয়ার কিনা ভাইয়া? দেখুন এই ম্যাথগুলো কিন্তু অনেকে ইগনোর করে। দেখুন আপনারা অনেকগুলা ম্যাথই ইগনোর করে চলে আসেন পরীক্ষার হলে। এই কারণে আপনাদের কাছে অপরিচিত মনে হয়। এই ম্যাথটা কিন্তু অডিটরে এসেছিল, তিতাস গ্যাসে এসেছিল। তাহলে কিন্তু দেখেন এইগুলো কিন্তু ইগনোর করা যাবে না। আমরা চেষ্টা করি, আমাদের পাওয়ারের গ্রুপের প্রত্যেক টিচারে চেষ্টা করে আপনাদেরকে অনেকগুলো ম্যাথ করানোর জন্য। তারপরও বুঝি না, হয়তো আপনাদের কাছে আমাদের ক্লাসগুলো ভালো লাগে না, আর হচ্ছে আমাদের যেই কথা বলা বা বোঝানোর টেকনিক এগুলো হয়তো বা অনেকের কাছে ভালো লাগে না। আচ্ছা আরেকটা ম্যাথ আমরা করে, একজন বিক্রেতা একটি পণ্য 30% মূল্য ছাড় দিয়ে, একজন বিক্রেতা একটি পণ্য 30% ছাড় দিয়ে বিক্রয় করায়, বিক্রয় করায় 16% লোকসান হলো। 16% লোকসান হলো। 16% লোকসান হলো। পণ্যটি 10% মূল্য ছাড়ে, মূল্য ছাড়ে বিক্রয় করলে তার কত ক্ষতি? ক্ষতি বা লাভ হবে। ঠিক আছে, এই প্রশ্নটা এসেছিল, এটাও এসেছিল অডিটরে। আচ্ছা এই প্রশ্নটা এসেছিল অডিটরে। আচ্ছা আমাদের লাইভ অলরেডি 1 ঘন্টা 18 মিনিট হয়ে গেছে। আচ্ছা আমি কিন্তু আজকে সলিউশন লাইভটা নেব না। ঠিক আছে, এটাই আপনারা এটাই আমাদের আজকে কত নং ক্লাস চলতেছে? এখন কত নং ক্লাস চলতেছে? এটা 61 62 ক্লাস হিসেবে আপনারা নিয়ে নেন। 61 62 নং ক্লাস। ঠিক আছে, 61 62 নং ক্লাস হিসেবে এটাকে নিয়ে নেন। আজকে ক্লাসটা নেব না, একটু ব্যস্ততায় থাকার কারণে ক্লাসটা নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, 61 62 ক্লাসটা, এটাকে আপনারা 61 62 নিয়ে নেন। আচ্ছা একজন বিক্রেতা একটি পণ্য 30% ছাড় দিয়ে বিক্রয় করায় 16% লোকসান হলো। পণ্যটি 10% মূল্য ছাড়ে বিক্রয় করলে তার কত ক্ষতি বা লাভ হবে? ঠিক আছে, এই ম্যাথটা আমরা করব। আচ্ছা এই ম্যাথটা কি পারবেন? এই নিয়মের ম্যাথ তো আমি একটা করেছিলাম। এই ম্যাথটা কি পারবেন? আচ্ছা করেন। এটা হচ্ছে প্রথমে আমাদের কত পার্সেন্ট আছে? প্রথমে দেখুন 16% ক্ষতিতে, 16% লোকসান হলো, মানে 16% ক্ষতিতে
বিক্রয় ইকুয়াল টু হচ্ছে 100 মাইনাস হচ্ছে 16 ইকুয়াল টু হচ্ছে কত 84 নাকি 84। আচ্ছা আবার বলেছে 30% ছাড় দিয়ে 30% ছাড়ও মানে 30% ছাড়ে বিক্রয় ইকুয়াল টু হচ্ছে 100 মাইনাস হচ্ছে 30 ইকুয়াল টু হচ্ছে 70। এটা হচ্ছে আমাদের সাধারণ যে নিয়মে আমরা 100 থেকে কয় মূল্যের উপর ডিপেন্ড করে যে আমরা বাদ দিয়ে দিই সেটা, ঠিক আছে। তাহলে আমরা একটা পেয়েছি 84 আর একটা পেয়েছি কত 70। আচ্ছা আপনার খাতার পেজ শেষ, আচ্ছা আমার কাছ থেকে নিয়ে নেন। আচ্ছা তাহলে তো আমি আপনাদের আজকে খাতাগুলো নষ্ট করে ফেলেছি তাই না। আচ্ছা তাহলে এখানে 70 টাকা আমরা পেয়েছি, এটা কি পেয়েছি বিক্রয় মূল্য যখন 70 টাকা। আচ্ছা আমরা বিক্রয় মূল্য পাচ্ছি কি বিক্রয় 70 টাকা হলে ধার্য কত ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে। এই যে আমরা পার্সেন্টের উপরে কাজ করছি না সে কারণে ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য হচ্ছে কত 100 বাই হচ্ছে কত 70। আবার দেখুন আরেকটা বিক্রয় মূল্য দেওয়া আছে 84 টাকা হলে, বিক্রয় মূল্য 84 টাকা হলে ধার্য মূল্য হচ্ছে কত 100 ভাগ হচ্ছে 70, 100 ভাগ 70 ইন্টু হচ্ছে 84, ঠিক আছে। এটাকে কিভাবে কাটবো, এটার সাথে এটা কাটছি আর 7 দিয়ে যদি 84 কে কাটি 7 12 84 আর হচ্ছে 12 10 হচ্ছে 120 টাকা। তাহলে আমাদের এখানে ধার্য মূল্যটা আমরা পেয়েছি কত 120 টাকা। ধার্য মূল্যটা আমরা কত পেয়েছি 120 টাকা, এতটুকু ক্লিয়ার। আচ্ছা এখানে ধার্য মূল্য যেটা ছিল আপনারা একটু কমেন্টস করে জানাবেন, কমেন্টস করে জানাবেন। আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা ধার্য মূল্য যেটা ছিল সেটা হচ্ছে 120 টাকা। এখন কি বলেছে লোকসান হলো পণ্যটি এত পার্সেন্ট মূল্য ছাড়ে বিক্রি করেছে। এখন যে আমরা ধার্য মূল্যটা পেয়েছি সেই ধার্য মূল্যের উপরে আবার কত 10% ছাড়ে বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কি 10% ছাড়ে সমান সমান হচ্ছে কত 120 এর হচ্ছে কত 10%, ঠিক আছে। ধার্য মূল্যের উপর ডিপেন্ড করেই তো বিক্রি করা হয়। আচ্ছা এখন হচ্ছে কত 120 এর হচ্ছে কত 10 বাই হচ্ছে 100 এই 0 এই 0 এই 0 এই 0 ইকুয়াল টু হচ্ছে 12 কে 12 টাকা। তাহলে এখানে যে আমরা ছাড় দিয়েছি এই ধার্য মূল্যটা কি ধার্য মূল্যটা হচ্ছে বইয়ের মধ্যে যেটা লেখা থাকে সেটা এমআরপি রেট, সেটা এই 120 টাকা ছিল এমআরপি রেট, সেটার উপর দোকানদার ছাড় দিয়েছে 10%। তাহলে 120 টাকা থেকে সে ছাড় দিয়েছে কত 12 টাকা, ঠিক আছে। তাহলে এই যে মূল্য দাঁড়ায় কত মূল্য ইকুয়াল টু হচ্ছে 120 মাইনাস হচ্ছে 12 ইকুয়াল টু হচ্ছে 108 টাকা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি কি এই এতটুক অংশের মধ্যে যে এতটুক অংশ ছিল সেখানে অ্যাকচুয়ালি একটা ধার্য মূল্য ছিল, ধার্য মূল্য আমরা বের করেছি কাজ করে ক্যালকুলেশন করে 120 টাকা। পণ্যটি যখন বিক্রি করবে সে আপনাকে বলবে না যে আমি এটা মেইন যে উৎপাদনকারী সেখান থেকে আমি এত টাকায় কিনেছি, সেটা আপনাকে বলবেন। আপনাকে বলবে যে আমার খায়রুলস বেসিক ম্যাথ বইটা আছে, আপনার এই খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের মধ্যে একটা গায়ের রেট আছে কত 450 টাকা একটা রেট দেয়া আছে। তাহলে আপনাকে বলবে এই 450 টাকার উপরে আমি আপনাকে এত এত কমিশন দেব। তাহলে সাপোজ এই 450 টাকাটাই হচ্ছে কি একটা ধার্য মূল্য। তাহলে আমি ধরে নিয়েছি এই 120 টাকাটা হচ্ছে কি একটা ধার্য মূল্য, এই 120 টাকাটা হচ্ছে কি একটা ধার্য মূল্য। এই 120 টাকাটা যদি একটা ধার্য মূল্য হয়ে থাকে তাহলে তাকে ছাড় দিবে এই ধার্য মূল্যের উপর। বলেছে এই পণ্যটি 10% মূল্য ছাড়ে, তাহলে এই ধার্য মূল্য 120 টাকা, তার 120 টাকা 10% ছাড় দিয়েছে, 120 টাকা 10% 12 টাকা। তাহলে তার গায়ের রেট ছিল 120 টাকা, ছাড় দিয়েছে 12 টাকা। তাহলে এই 120 থেকে 12 যদি আমরা বিয়োগ দিই 108 টাকা, সে বিক্রি করেছে 108 টাকা। তাহলে এতক্ষণে আমরা পেলাম তার বিক্রয় মূল্যটা হচ্ছে কত, বিক্রয় মূল্যটা হচ্ছে কত 108 টাকা।
এখানে আমরা 3টা টাকা পাবো। যখন বিক্রি এরকম বই বিক্রির কথা বলবে বা পণ্য বিক্রির কথা বলবে, সেখানে আমরা 3টা পাবো। আচ্ছা, বিক্রি পেয়েছি 108 টাকা, ধার্য মূল্য পেয়েছি কত, 120 টাকা। আর কাজ করেছি আমরা কাকে নিয়ে, পার্সেন্টকে নিয়ে। তাহলে এই পার্সেন্ট মানে কি, ক্রয় মূল্য। তাহলে ক্রয় পেয়েছি কত, 100 টাকা। এখন আমাদের কি আছে, চেয়েছি কি, ক্ষতি এবং লাভ। এবং এখন ক্ষতি এবং লাভ বের করতে গেলে আমাদের ধার্য মূল্যের দরকার নেই, আমাদের কাজ করতে হবে কাকে নিয়ে, বিক্রয় এবং ক্রয় নিয়ে। এখন সেক্ষেত্রে আমরা ক্রয় এবং বিক্রয় দেখে লাভ এবং ক্ষতিটা বের করতে পারবো এইভাবে। যখন আমরা দেখব ক্রয় মূল্য যদি কম হয়, বিক্রয় মূল্য যদি বেশি হয়, তাহলে লাভ। আর যদি ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়, তাহলে ক্ষতি। সেটা আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্যটা বেশি, বিক্রি করেছি বেশি, তাহলে আমাদের লাভ হয়েছে। লাভ সমান সমান 108 মাইনাস হচ্ছে 100 ইকুয়াল টু 8 টাকা। ঠিক আছে, 8 টাকা, 8% বা 8 টাকা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত, 8। আচ্ছা, বিয়োগ হয়েছে কেন, জান্নাতুল খুশি আপু লিখেছেন। কোথায় বিয়োগ হয়েছে কেন, এটা এই যে বলেছে না, পণ্যটি 10% ছাড়ে বলাতে আপনার বিয়োগ হয়েছে। আচ্ছা, আটকে গেল, কই আটকে গেল, আমি তো দেখছি চলছে। আচ্ছা, আমাদের এখানে আমরা ক্লাসটি শেষ করতে চাচ্ছি। আমরা আর ম্যাথ করাবো না এখন। এই টাইপের ম্যাথগুলো আপনারা বাসায় চর্চা করেন। দেখুন, আমরা কোনো টাইপের ম্যাথ বাদ রাখি না। তারপরও যদি অজান্তে অনেক টাইপ যদি বাদ পড়ে যায়, তাহলে আসলে কি বলবো, আমরা জানি না। আমরা চেষ্টা করি আপনাদেরকে আমাদের বেস্টটা দেওয়ার জন্য, আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। জানি না আপনারা কতটুকু নিতে পেরেছেন, কতটুকু দিতে পেরেছি। লাভ ক্ষতি নিয়ে আমি নিয়েছি আপনাদের 2টা ক্লাস। লাভ ক্ষতি নিয়ে আমি নিয়েছি আপনাদের 2টা ক্লাস। এবং আচ্ছা, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, লাভ ক্ষতি নিয়ে আমি নিয়েছি আপনাদের 2টা ক্লাস, এবং এলটন ভ্যান ভাইয়া নিয়েছেন এত সুন্দর। আচ্ছা, এলটন ভ্যান ভাইয়া নিয়ে আমি নিয়েছি 3টা, আর এলটন ভ্যান ভাইয়া নিয়েছেন কয়টা, উনি নিয়েছেন 2টা, মোট 5টা নিয়েছে। আর আমি শনিবার এই যে শনিবার আমি লাভ ক্ষতির উপর ইনশাল্লাহ বিকেলে একটা ক্লাস নেব। শনিবারে আমাদের পাওয়ার বেসিক ম্যাথে নেব। এই যে জিনিসটা এখন আমাদের এখানে সলিউশন লাইভ হইতো, সেটা আমরা বেসিক ম্যাথে নেব 4টা 15। ঠিক আছে, 4টা 15 নেব। সেখানটাতে আপনারা একটু আপনারা একটু কি করবেন, 4টা 15 থাকবেন শনিবারে। সেখানে আমরা এখানে যে সলিউশন লাইভটা হওয়ার কথা ছিল, সেটা আমরা শনিবার বিকাল 4টা 15 নেব আমাদের বেসিক ম্যাথ গ্রুপের মধ্যে। আর যদি আপনাদের কোনো ম্যাথ সমস্যা থাকে, আমাদের পাওয়ার বই থেকে যদি আপনাদের ম্যাথ সমস্যা থাকে, তাহলে আপনারা পোস্ট করবেন। ইনশাল্লাহ আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আর জানি না আপনাদের কাছে ক্লাসটা কেমন লেগেছে, জানি না, আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আর জানি না আপনারা কতটুকু নিতে পেরেছেন না নিতে পেরেছেন, জানি না। ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আসলে আপনাদেরকে বারবার বলেও লাভ হয় না। আপনারা বারবার অনেকেই বলেন যে ম্যাথ ইমপ্রুভ করতে পারছেন না। ইমপ্রুভ করতে পারবেন কিভাবে, আপনারা তো চর্চা করেন না, চেষ্টা করেন না। আপনারা একটু চেষ্টা করতে হবে, তাই না? বাসায় একটু চেষ্টা করেন, আপনারা একটু নোটগুলো শেয়ার করেন। আপনাদেরকে আমি বারবার বলছি, আপনারা প্রয়োজনে ফাহমিদা শম্পাপুর সাথে শম্পাপুর সাথে আর নিরুপমা নীলকান্না এই 2 আপুর সাথে একটু আপনারা কন্টাক্ট করে দেখবেন। ঠিক আছে, আপনারা একটু মেসেঞ্জারে কথা বলে দেখবেন ওনারা ম্যাথ ইমপ্রুভ কিভাবে করছে, ওনারা ইমপ্রুভ করার কারণ হচ্ছে ওনারা নোটগুলো করছে, নোট শেয়ার করছে। আপনি দেখেন, ফাহমিদা শম্পাপু প্রতিদিন আপনার 20টা ম্যাথ আপনার কি করে সলিউশন করে আপনাদেরকে গ্রুপে দেয়। তাহলে আপনাদের হয় কি, আপনারা ওইটা শুধু দেখেন, ওনার চেহারা ভালো লাগছে, ওনার চেহারা না, মানে ওনার ম্যাথের চেহারাটা, পেজের চেহারাটা ভালো লাগছে, টুস করে একটা শেয়ার মাইরা দেন, এতটুকুর মধ্যে আপনাদের শেষ। ঠিক আছে,
কিন্তু উনি কি করে, এই 20টা ম্যাথ যখন উনি সলিউশন করে তখন দাঁড়ায় কি জানেন, উনি একদিনে 20টা নিয়ম ওনার মাথার মধ্যে ঝালাই করা হয়। বুঝতেছেন আমি কি বলছি? উনি যখন 20টা নিয়মের ম্যাথ যখন করে তখন আপনার ওনার 20টা নিয়মের ম্যাথ অলরেডি প্রত্যেকদিন মাথার মধ্যে ঝালাই করা হয়ে যায়। তাহলে উনি ইমপ্রুভ করবে নাকি আমি এখানে বৈশা বৈশা থাকি বা আপনি বৈশা বৈশা থাকেন উনি ইমপ্রুভ করবে? আরেকটা কথা, এই যে আমি ম্যাথগুলো করিয়েছি না, এখন আপনাদের কাছে একদম ইজি লাগবে। যদি আপনি এগুলা না করেন তাহলে আপনার কাছে ইজি লাগবে না। সেক্ষেত্রে এই যে পামিদা শম্পা আপু নোটগুলা করে দেয়, উনি দেখা যাচ্ছে এই ম্যাথগুলো আর করার দরকার হবে না। উনি কি করবে জানেন? আচ্ছা উনি কি করবে জানেন, উনি কি করবে, উনি আপনার এই ম্যাথগুলো যে নোট করে এই নোটগুলোকে উনি পরীক্ষার আগে জাস্ট একবার করে এইভাবে দেখে যাবে, একবার করে আপনার এইভাবে দেখে যাবে। দেখলে তো হবে কি, ওনার অঙ্ক করার দরকার না, উনি দেখবে যে জাস্ট নূর ভাইয়া কোথায় কি করাইছে, আপনার এখানে কোন সূত্রটা আছে, এতটুক দেখলে হবে। আর আপনাকে আপনি তখন কি করবেন, কি ফেসবুকের মধ্যে এরকম নিজের প্রোফাইলে ঘুরবেন, প্রোফাইলে ঘুরে ঘুরে আপনি দেখবেন যে আপনার এখানে কি আছে, আপনার এখানে কোন ফেজের মধ্যে কি আছে, কবে শেয়ার দিয়েছি, কবে কোন দিন শেয়ার দিয়েছি, সেগুলো খুঁজবেন। পরীক্ষার রাতে এত মোবাইল দেখা দেখি সময় আছে, ম্যাথ দেখবেন না অন্য কিছু দেখবেন? তাহলে এই যে উনি যে নোটগুলো করতেছে, অহরহ নোট করতেছে, ওনার এই পরীক্ষার আগে উনি, আপনি 1 ঘন্টাতে যদি 4টা কোশ্চেন দেখেন, উনি 1 ঘন্টাতে আপনার 40টা কোশ্চেন দেখে ফেলতে পারবে। 40টা মডেল টেস্টের কোশ্চেন 1 ঘন্টাতে দেখে উনি শুধু দেখে চলে যাবে। উনি কোথায় কি লিখছে, কোন জিনিসটা লিখছে, উনি সেই জিনিসটা বুঝতে পারতেছে। তাই ভাই আপনাদেরকে একটু বলি, আপনারা একটু শ্রম দেন ভাই, একটু শ্রম দেন। এই অহরহ শিখে এত কিছু করে কোনো লাভ নেই। আমরা তো ম্যাথ শিখে আসতেছি তাই না, সেই এসএসসি থেকে শুরু করে ক্লাস 6-7 থেকে শুরু করে। আচ্ছা নোট করলে, নোটগুলো শেয়ার করবেন, আমাদের গ্রুপে নোটগুলো শেয়ার করেন, আমরাও দেখবো আপনাদের নোটের স্টাইলটা কেমন হয়, নোটগুলো কেমন হয়। আপনাদের হাতের লেখা ফ্যাক্ট না, আপনাদের যে জিনিসটা ভালো লাগে সেটাই করেন। আচ্ছা অ্যাক্টিং বেস্ট, না 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 না, আমি অ্যাক্টিং বেস্ট না, কোনো কিছু না, জাস্ট আপনাদের ভালোর জন্য বলেছি। আমি যেভাবে ইমপ্রুভ করেছি ম্যাথে, বা আমাদের দেখা যারা ইমপ্রুভ করে কিভাবে করে সেগুলো তো আমরা দেখি। তো সেই আঙ্গিকে আপনারা একটু চেষ্টা করবেন নোটগুলো শেয়ার করতে। লিখা ভালো না, আপনার লিখা ভালো দিয়ে কি হবে, আপনার লিখা ভালো দিয়ে কি হবে? লিখা ভালো তো দরকার নেই, আমার লিখা কি ভালো, আমার লিখাও ভালো না। আমরাও পারবো, মাস্ট বি ট্রাই করতে হবে। দেখেন ভাই, আমি এগুলো আমার প্রোফাইলে আপনি প্রত্যেক দিন যদি একটা খেয়াল করেন, আপনি একদিন যদি একটা মডেল টেস্ট করে যদি আপনার প্রোফাইলের মধ্যে শেয়ার করেন, তাহলে কি দাঁড়াচ্ছে জানুন, আপনার দাঁড়াচ্ছে 30 দিনে 30টা মডেল টেস্ট, 60 দিনে 60টা মডেল টেস্ট। এখন আপনি প্রত্যেক দিন 30টা মডেল টেস্ট, 2 মাসে 60টা মডেল টেস্টের পাশাপাশি আরও মনে করেন 120টা পোস্ট শেয়ার করছেন, তাহলে 2 মাসে আপনার দাঁড়াচ্ছে কয়টা, 180টা পোস্ট। 2 মাস পরে যখন আপনি এই পোস্টগুলোকে কি করবেন, আপনার কি করবেন, আপনি এদিক থেকে সেদিক স্ক্রল করবেন, তখন আপনি 180টা পোস্ট খুঁজবেন নাকি 60টা পোস্ট খুঁজবেন, কিছু পাবেন না। তাই আপনাদেরকে বলি, আপনারা একটু ম্যাথগুলো শেয়ার করবেন। আসলে অনেকের কাছে হয়তো বা ভালো লাগে না, আসলে কি বলবো আমার নিজেরও বুঝে আসে না। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।